আকীদার ব্যাপারে কোনো বেদাত করা যাবে না। আমলের মধ্যে বেদাত করা যাবে। বেদাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে হাসানা অর্থাৎ উত্তম বেদাত, আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা অর্থাৎ মন্দ বেদাত। নবীজির হাদিস কুল্লু বেদাতিন দালালা, এই হাদিস শরীফটা বেদাতে হাসানার বেলায় প্রযোজ্য হবে না, বরং বেদাতে সাইয়্যার বেলায় এই হাদিস শরীফটা প্রযোজ্য। বেদাত আমরা বুঝতে পারলাম বেদাত হচ্ছে দুই প্রকার। বেদাত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা কি কি? যেমন মিলাদ মাহফিল করা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, নিত্য নতুন উন্নত মানের খানা পিনা। সুতরাং কোরআন এবং হাদিস সম্মত যদি নতুন কোনো কাজ করা হয় তাহলে ওই কাজটাকে, ওই বেদআতটাকে বলা হবে বেদআতে হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বেদআতিন দালালা। অর্থাৎ সকল খারাপ বেদআত ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। আল্লাহ নবী বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের দলিল কোরআন সুন্নাতে নাই, আমি আল্লাহর নবী বলে গেলাম তার মধ্যে নাই, রাসূলের নির্দেশের মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ, সেটা বাতিল, সেটা কশিন কালেও গ্রহণযোগ্য নয়। নবীর তরিকায় হতে হবে। যে কোনো আমল করবেন নবীর তরিকায় হবে। চট করে এক তালেব ইলম বলেন, মাদানী সাহেব আপনি যে চশমা পরেছেন নবীর জামানায় যে চশমা ছিল না। কি সুন্দর যুক্তি দেখেন তো, নবীর জামানায় চশমা যে ছিল না, অতএব চশমা তো বেদাত, আপনি পরেছেন কেন? তালেব ইলমকে কাছে ডেকে নিয়ে বললাম, বাবা তুমি কি নবীর জামানায় ছিলে? কয় আমিও ছিলাম না। তুমি কি? কয় আমিও বেদাত। তুমি তো পুরাটাই বেদাত, আর আমার চশমাটা না হয় বেদাত, সমস্যা কি? আরে চশমা তো হিন্দুরাও পরে, চশমা তো হিন্দুও পরে, চশমা তো খ্রিস্টানও পরে, চশমা আমানুল্লাহ মাদানী পরে, চশমা মোসলেউদ্দিন সাহেব পড়েন না, চশমা মঈনুদ্দিন সাহেব পড়েন, চশমা শফিউল্লাহ সাহেব পড়েন না। চশমা হিন্দুরাও পরে। চশমা কি কেউ নেকির আশায় পরে? চশমা কি কেউ ধর্ম মনে করে করে? একটার মধ্যে আর একটা লাগালেন কেন? আল্লাহর নবী 1400 বছর পূর্বে উটে চড়ে গিয়েছিলেন হজ করতে। উটে চড়ার সময় দোয়া পড়েছিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 1400 বছর পার হয়ে গেছে, উট পরিবর্তন হয়ে মার্সিডিজ বেঞ্জ গাড়ি হয়েছে, উট পরিবর্তন হয়ে উড়োজাহাজ হয়ে গেছে, পানির জাহাজ হয়ে গেছে, উট পরিবর্তন হয়ে কত বাহন তৈরি হয়ে গেছে, কিন্তু দোয়ার একটি নুক্তা পরিবর্তন হয় নাই। উটটা ইবাদত নয়, দোয়াটা ইবাদত। উট যদি ইবাদত হতো আমাদেরকে উট কিনতে হতো। উট ইবাদত নয়, দোয়াটা ইবাদত। দোয়ার একটি নুক্তাও পরিবর্তন হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন হবে না। একজন মুসলিমের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, একটা হলো মুআমালাত আর একটা হলো ইবাদত। ইবাদতটা হলো তাওকীফি,
ইবাদতটা তাওকিফি, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত পড়বেন, কিয়ামতের আগ পর্যন্ত মাগরিবের ফরজ 4 রাকাত বানানো যাবে না। সুস্থ ব্যক্তিও 3 রাকাত পড়বে, অসুস্থও 3 রাকাত পড়বে, মুকিমেও 3 রাকাত পড়বে, মুসাফিরেও 3 রাকাত পড়বে। কিন্তু আল্লাহর নবী যদি বলতেন, উম্মত আমি সকালবেলা নাস্তা খেলাম রুটি 3 খানা, তোমরাও 3 রুটির নাস্তা করো, তাহলে যারা 10 রুটি ছাড়া পেট ভরে না তাদের কি বিপদ হতো বলেন তো? আর যে লোক অসুস্থ 1 খানা রুটির বেশি খেতে পারে না, তার সুন্নাত আমল করতে গিয়ে অবস্থাটা কি হতো? তো রুটি কয়খানা খাবেন ওটা কি হাদিসে বলবে নাকি? রুটি কি আটাটা গরম পানি দিয়ে ছানবেন না ঠান্ডা পানি দিয়ে ছানবেন, ওটাও কি হাদিসে বলবে? রুটি আগে খাবেন না চা আগে খাবেন, চা আগে খাবেন না রুটি আগে খাবেন, কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন, ওটাও কি কোরআন হাদিসে বলবে? কোরআন হাদিস যদি তা না বলে দেয় আপনাকে, আপনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছেন, উজু করতে যাচ্ছেন, ভিড়ের মধ্যে উজু হচ্ছে না, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি উজুটা পরে করি, জামাতটা আগে ধরি, হবে? কিয়ামতের আগ পর্যন্ত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। খানাটা আগে খাইয়ে নি, গোসলটা না হয় পরেই করি, চলবে কিনা? গোসলটা আগে করে নেই, খানাটা পরে খাই, চলবে কিনা? খানাটা আগে খেয়ে নেই, গোসলটা পরে করব, চলবে কিনা? এটা চলে। কেন চলে? এটা হলো ধর্ম নয়, এটা বাস্তব জীবনের আপনার কর্মকাণ্ড, যেটা মুসলমানেরাও করে, হিন্দুরাও করে। আজকে ইবাদত সংক্রান্ত বলতে গেলেই এই ঝামেলা। বন্ধুগণ, অনেক লম্বা কথা, রাত ভোর হয়ে যাবে, এখানেই আমি সমাপ্তি দিলাম। যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছে, তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা একটা যুক্তি উপস্থাপন করেন যে সব জিনিসই যদি বেদাত হয় তাহলে এই যে আধুনিক আমরা প্লেনে চড়ি এটা বেদাত, আমরা বিল্ডিং বানাই এটা বেদাত, কম্পিউটার যত টেকনোলজি সবই তো বেদাত হয়ে যায়। তাহলে আসলে সব জিনিসই বেদাত, এটা কেমন কথা? আসলে মরবীরা বোঝে না বিদায় করে এরকম তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করে। আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহির। জি জি, ধন্যবাদ। আসলে বেদাত দিনের বিষয়ে জি আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরীক করলে শিরক হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয়। এটা প্রথমত বুঝতে হবে, যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক বিন নবুয়া হয়, এটার নাম বেদাত। আর যেটা নবীর থেকে নিতে হবে না, দুনিয়ার কাজ, এখানে কোনো বেদাত হয় না। এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে। বেদাত অর্থ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি সেটাকে দ্বীনের অংশ মনে করা। কেউ যদি প্লেনে চড়ে হজে যায়, সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সওয়াব কম হবে, অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সওয়াব কম হচ্ছে, এটাকে কিন্তু সে দ্বীনের অংশ মনে করছে। কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন, সে ব্যক্তি ইয়াকিনান বিশ্বাস করছেন এইটা না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দ্বীনের বরকত কম হচ্ছে, এটাকে তিনি দ্বীনের অংশ মনে করছেন। এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য। আমাদের জীবনের কর্ম দুই রকম, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা করা সুন্নত, যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়েজ। এটা জীবনের প্রয়োজনে করা যাবে, জগতের প্রয়োজনে করা যাবে, তবে দ্বীনের অংশ মনে করা যাবে না। আর যেটা রাসূল নিষেধ করেছেন সেটা না জায়েজ। আর যেটা ইবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না, শুধু আল্লাহর খুশির জন্য করি, যেমন পানাহার, বাড়িঘর, লাইট, প্লেন, এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে, সবাই করে, সব ধরনের মানুষ দ্বীনের অংশ মনে করে। এটা কেউ দ্বীনের অংশ মনে করে, জীবনের জন্য করতে হয়। কিন্তু যেটা দ্বীন এটা শেখাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর আমরা এটা বুঝি, এটা যে বুঝি না তা না, যারা এই তর্ক করেন তারাও বুঝেন, তারাও দ্বীনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত, সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন। যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন, যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন। বুঝতে পেরেছেন? কাপড় কালার যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকালে তারা আপত্তি করবেন, সুন্নতের বাইরে যাওয়া যাবে না। তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হলো বেদাত,
অথবা আমরা সহজে বুঝি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না এমন কিছুকে দিনের অংশ মনে করে, যেমন আমরা মসজিদে গেছি, এক মসজিদে যেয়ে দেখলাম মসজিদে এসি লাগানো, আমরা ভাবলাম এসি লাগিয়েছে এই মসজিদে সওয়াব কম হবে, অথবা এসি লাগাইনি এই মসজিদে সওয়াব কম হবে, তাহলে এসিটাকে তারা ইবাদতের অংশ বানাচ্ছেন, এটা কেউ কিন্তু মনে করে না। তারা জানে এটা জাগতিক ব্যাপার, নামাজে এটা আরামের জন্য এটা করা হয়েছে, এটাকে কেউ ইবাদতের অংশ মনে করে না। কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম, সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন, এটাকে কিন্তু তারা ইবাদতের অংশ মনে করছেন, আল্লাহর তাকাররুবের অংশ মনে করছেন। আল্লাহর নৈকট্যের জন্য যা কিছু শিক্ষা এটা রাসূল থেকে নিতে হবে। আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন, আনতুম আদরা বিশুউনি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো, গবেষণা করবে, এগোবে, শুধু হারামের বাউন্ডারিতে যাবে না। তো এই জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, আল্লাহর নৈকট্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয়, এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারোর দেখে করলে, অন্য কাউকে এখানে নিয়ে আসলে, রাসূলুল্লাহ করেননি জানার পরেও এটাকে দিন মনে করলে এটা বেদাত, এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। নবীজির সুন্নতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে। বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে, বোঝেন। আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আমি দলিল দিয়ে প্রমাণ করব, অকাট্য দলিল দিয়ে, যে দাঁড়িয়ে পড়লে আদব, বসে পড়লে বেয়াদব, দাঁড়িয়ে পড়লে সওয়াব, বসে পড়লে সওয়াব হবে না। সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার? কোরআন কার কালাম? তা আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, আর আল্লাহর সাথে কথা বলছেন বসে, আপনার সে বেয়াদব কেউ আছে নাকি? নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব ইবাদত শিখিয়েছেন। নামাজে জিকির নেই, তাসবিহ নেই, দোয়া নেই, দরুদ নেই, সালাম নেই। আমরা নামাজে দোয়া বসে পড়ি না দাঁড়ায়? নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায়? নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায়? দাঁড়ায় কি করে? তাহলে কি বোঝা গেল? আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ, সালাম, দোয়া, জিকির সব বসে হবে, আর কোরআন কিভাবে হবে? আর আপনি মিয়া না আল্লাহর শিক্ষা মানেন না, বসে বসে কোরআন পড়েন। 3 নম্বর দলিল, এসব অকাট্য দলিল, এমন অকাট্যদের রামদা দিয়েও কাটতে পারবেন না। চতুর্থ, নফল নামাজ বসে পড়া যায়, কিন্তু সব বেশি হবে কিসে? দাঁড়িয়ে কি করেন? কোরআন পড়েন। তাহলে কি বোঝা গেল? যে কোরআন দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, বসে পড়া যেখানে যায় সেখানেও সওয়াব কম হবে। বোঝা গেল না? এই দলিলগুলো কাটতে পারবেন না। কিন্তু এখানে গলত আছে, আপনি দলিল খুঁজেছেন সুন্নত বাদ দিয়ে। এই হলো আমাদের বেদাতের বড় দরজা। আপনাকে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি নেক আমল নবীজি করেছেন, নাকি এমন কোন আমল আছে যেটা নবীজি করেননি, শুধু আমাদের করতে বলেছেন? আছে নাকি? প্রত্যেকটা নেক আমল নবীজি করে আমাদের শিখিয়েছেন। কোরআন শরীফ কি নবীজি শুধু নামাজেই পড়তেন, না নামাজের বাইরেও পড়তেন? দাঁড়িয়ে না বসে? বসে পড়তেন, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে শুয়ে শুয়ে কোরআন পড়তেন। এমনকি আমি নাপাক থাকলেও আমার কোলে শুয়ে কোরআন পড়তেন। তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই সুন্নত, ফরজ সুন্নত অথবা মুস্তাহাব সুন্নত। কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়া সুন্নত। কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে, ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে, একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, নাজেজ হবে নাকি? জায়েজ হবে। কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বেয়াদব হয়, দাঁড়ালেই আদব হয়, ও বসে পড়ে না, নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে, ওইটা কি হবে? এইটার নাম হলো বেদাত। আপনারা কি বুঝতে পারছেন? দাঁড়িয়ে পড়াটা মূলত বেদাত না, দাঁড়িয়ে পড়াটাকে আদব, বসে পড়াকে বেয়াদব। দাঁড়িয়ে পড়লে সব বেশি, বসে পড়লে সব কম মনে করা, এই মনে করাটা হলো বেদাত। কারণ এইটা মনে করলে আপনি প্রথম বেয়াদব কাকে বানালেন? বুঝতে পারেননি? আপনি যখনই বললেন বসে পড়লে আদব কম, বসে প্রথম কে পড়েছেন? সাহাবায়ে কেরাম। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বেয়াদব বানালেন। এইটা হলো বেদাত। এইটা হলো বেদাতের কারণে ইমানের ক্ষতি। কথাকে বুঝতে পেরেছেন? নবী করিম ইসলামের আমলে সেটাই মূলত বিধাত। হ্যাঁ, নবী করিম ইসলামের আমলে তো মাইকের অস্তিত্ব ছিল না, এখন মাইকের পেছনে নামাজ হয়, এটা কি বিধাত নয়? আসলে প্রশ্নটা বেদাত নির্ভর।
তিনি বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না অথবা সাহাবাদের যুগে যা ছিল না সেটাই বেদআহ, আর এর উপর ভিত্তি করে তিনি মাইক্রোফোনের বিধানটা জানতে চেয়েছেন। আমার মনে হয় প্রথম যে বিষয়টা সেটা আমরা এভাবে বলতে পারি প্রিয় দর্শক, যে আসলে বেদাতের যে সংজ্ঞা আমাদের প্রশ্নকারী ভাই নির্ধারণ করেছেন সেটা থেকে বেদাত আরেকটু স্পেসিফিক। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না এরকম সবকিছু বেদাত, সেটা সত্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইবাদত হিসাবে স্বীকৃত ছিল না অথবা সওয়াবের কাজ হিসাবে স্বীকৃত ছিল না, সেটাকে যদি আজকে সওয়াবের কাজ এবং ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তখন সেটা হচ্ছে বিদআত। কিন্তু মাইক্রোফোনকে তো কেউ জাগতিক জিনিস, এটা জাগতিক জিনিস, এটা একটা যন্ত্র, কিয়ামত পর্যন্ত এটা আবিষ্কৃত হতে থাকবে, এটা গাড়ি, এই সোফা কিংবা টেবিল, কলম যেগুলো আমরা আজকে ব্যবহার করছি নতুন ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আপনি যেটা বলছেন যে কোনো ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ নেই, কিন্তু মাইক্রোফোন আবিষ্কার করা, বিভিন্ন রকেট আবিষ্কার করা, আধুনিক হাজারো যন্ত্র আবিষ্কার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অশারুল উমুরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে মুহদাসাত, ধর্মের নামে নতুন কাজগুলো, মুহদাসাত নতুন কাজগুলি। আর ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআহ, ধর্মের নামে প্রত্যেক নতুন কাজ হলে ওর নাম কি? নতুন কাজ ধর্মের নামে হইল নাম কি? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈদুল ফিতর ছিল, ঈদুল আজহা সুন্নত না বেদাত? সুন্নত, ঠিক না? সুন্নত। আর সুন্নতের বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না সেটা যদি পরে হয় তাহলে ওর নাম। এখন কেউ যদি ঈদে মিলাদুন নবী বলে তো 3 নম্বর ঈদ এটা হইল না? হইল না? তাহলে এটা সুন্নত না বেদাত? আপনি বিচার করেন। যেটা নবীর যুগে ছিল ওটা সুন্নত, আর নবীর যুগে ছিল না, নতুন হয়েছে পরে, খোলাফা রাশেদিনের পরে, ওর নাম হচ্ছে কি? বিদআহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, তাই না? নবী বলছেন প্রত্যেক। আর আমাদের সে এক শ্রেণীর হুজুরা তাদের বেদাতগুলি চালু রাখার জন্য কি বলে, যে বেদাত হচ্ছে 2 রকম, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বিদআত আছে, ভালো বিদআত। ভালো বিদআত কোনগুলোর মাপকাঠি কি? বাংলাদেশে যেগুলো চলছে, আমরা যেগুলো করছি ওগুলো ভালো, বুঝা গেছে? আর যেগুলো ওরা করে না সেগুলি হচ্ছে কি? মন্দ। মন্দ না মন্দ নয়? এখন নিয়ত কেমন করে পড়েন? নাওয়াই তো একটু কেউ নিয়ত পড়ে শোনান তো, কে পড়তে পারবে না আরবিতে? কারণ বাঙালি তো আরবিতে পড়ে। যদি ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা হইতো তাহলে উর্দুতে একটু সুবিধা। আন ওসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাত আয-যুহরে, আমি পুরা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফরিজাতান লিল্লাহি, একটু জোহর আসে একটা বললি হলো। হ্যাঁ না থামেন, ফরিজাতান লিল্লাহ। আর কাবার দিকে মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার, ঠিক না? এটা বললেন আমি নিয়ত করছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়বো। হ্যাঁ, আরবা রাকাতিন, 4 রাকাত, সালাতুল ইশা, ইশার নামাজ। হ্যাঁ, আর কি? ফরিজাতান লিল্লাহ, এটা আল্লাহর ফরজ। আর কি? হ্যাঁ, মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে, কাবার দিয়ে মুখ করে, শেষ হয়ে গেল। কাবার দিয়ে মুখ করে, তো পিছনে কি আছে বললেন না কেন? ইক্তাদা বিহাযাল ইমাম, এটা যে মুক্তাদি হন, তো এতটুকু নিয়ত, কমন নিয়ত, এটা ইমাম আর মুক্তাদি সবাই, ঠিক আছে না? আচ্ছা, এই নিয়তটা পড়লেন আপনারা, যারা এই নিয়তটা পড়ছেন তারা এইটাকে কি মনে করছেন? কমপক্ষে মুস্তাহাব মনে করছেন। কমপক্ষে কি মনে করছেন? মুস্তাহাব, মানে নেকির কাজ, সওয়াবের কাজ মনে করছেন। আমি যদি বলি যারে ভাই কিবলা সামনে করে বললাম, আমার পিছনে মুস্তাকিম নামাজ পড়ছে, তা আমার পিছনে কি আছে? মুস্তাকিম, খালফি মুস্তাকিম। আর আমার ডান দিকে আব্দুল্লাহ, আর বাম দিকে আব্দুল খালেক। হ্যাঁ, এ কথা বললি। ওয়াফৌকি, আমার ওপরে আছে সামাউন, ফৌকি সামাউন। ওয়াতাহতি, আমার নিচে আছে আরজুন। এইটুকু যদি বলি, আর বলবো, আর একটু বলার দরকার আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। কোন তারিখের এশার নামাজ? ফি সিত্তা, 6 রবিউল আউয়াল, তারপরে ইয়াউমাল খামিস, আজকে জুমার রাত। হ্যাঁ, আর কি বৃহস্পতিবার আর কি। তো ইয়াউমুল খামিস 1437 হিজরি, তাহলে আরবিতে বলে আলফ আরবা মিয়া সাবা সালাসিন। আল্লাহু আকবার। জি, আমি যদি এই নিয়তটা পড়ি তো আমার জন্য মুস্তাহাব কেন হবে না? আপনারটা কেন মুস্তাহাব হবে? প্রশ্ন। যদি বলেন যে না আপনারটা নাই, আপনি বাড়িয়ে বলছেন আমাদেরটা আছে,
বলবেন তো, এটাই বলবেন তো। তো তাদেরকে বলবো যে কোন হাদিসের কিতাবে আপনাদেরটা আছে ওইটা দেখান, তখন আমারটাও দেখাবো। জি, কথা বোঝা গেছে? হ্যাঁ, তওবা করেন, তওবা করেন, কোন নামাজ কবুল হবে না। নামাজ যদি এইসব বিদাত দিয়ে শুরু হয় তো কবুল হবে না। আপনারা যেটা করেন সেটা বেদাতে হাসানা, আর আমি যদি দিন তারিখ বলি যে এশার নামাজটা অমুক তারিখের, আর আমার ওপরে আকাশ নিচে জমিন, তাহলে আমারটা বিদাত হয়ে গেল। হ্যাঁ, কোথায় পেলেন এটা? আপনারটা মুস্তাহাব যদি হয় তো আমারটা আরো বেশি মুস্তাহাব, কারণ আরো ক্লিয়ার করে আমি আল্লাহকে বললাম যে এইরকম করে নামাজ পড়লাম আল্লাহ। জি, তারপরে মসজিদ তো বলে হয়নি, ওটা তো বাকি আছে। মসজিদ দাল্লা সানাইয়া অথবা মসজিদ সুক সুক শিকর জামে মসজিদ কিং ফাহাদ মসজিদ, ওটা তো বলা হয়নি, বলতে হবে না। বা ফিল মসজিদিল হারাম, ফিল মসজিদ হারামে মক্কা গিয়ে নামাজ পড়ছেন, ওটা বলবেন না? এত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এশার নামাজ বলবেন আপনি, তারপরে কিবলামুখী হয়ে পড়ছি, তার ইত্যাদি ইত্যাদি বলে ফরজ আল্লাহর জন্য পড়ছি, তো ফিল মসজিদিল হারামে বা ফিল মসজিদ নববী মদিনায় যে নামাজ পড়ছেন বলবেন না? ওটা যদি বলি তো অসুবিধাটা কি? আপনারটা যদি মুস্তাহাব বেদাতে হাসানা হয় তো আমারটাও বেদাতে হাসানা, আর না হলে আপনার গুলিও বেদাত গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ, আর আমি যেগুলো বলছি এগুলো গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে বুঝেন? গুম মানে হারিয়ে যাওয়া, গুম মানে কি? ফার্সি শব্দ। আর রাহি, রাহ মানে রাস্তা, রাহ মানে রাস্তা, বুঝছেন না? তো গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া। কোন রাস্তা হারিয়ে দিলেন তাহলে বেদাত করলে? জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন, জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। তাহলে যারা বেদাত করে, বেদাত পড়ে, তারা জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে রবিউল আউয়াল মাসে মিলাদ ইসলামে আছে, তাহলে আপনি গুমরাহির কাজ করলেন, তার মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 খলিফা নামাই তো পড়েছেন এরকম করে, তাহলে আপনি গুমরাহিতে আছেন, মানে আপনি জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন আল্লাহর রাস্তা, আর ভালো করে শুনিয়ে দেন লোকজনকে যে জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসুক। রাস্তা হারিয়ে গেছে, যাব মক্কা, আর রাস্তা ধরেছি এইদিকে খাবজি রোড ওইদিকে, তাহলে খাবজি দিয়ে কুয়েত ঢুকে পড়বো, আর না হলে ওইদিকে হাফরুল বাতেন দিয়ে আর একটু যদি লেফটে নিই তাহলে চলে যাব একবারে জর্ডন, আর জর্ডন থেকে আর কোথায় কোথায় চলে যাব, কিন্তু মক্কা কোনোদিন ফিরতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইউ টার্ন করে না ফিরবো, ঠিক না? তো এইরকম এইসব বিদাত যে আমাদের সমাজে আছে, এগুলো থেকে ইউ টার্ন মানে তওবা করে ফিরে আসেন, আর না হলে কখনো জান্নাতের রাস্তায় যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বিদাত সম্পর্কে অনেক কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোনো কাজ করে, কাজ করলেন একটা, ধরেন এই মিলাদ করলেন, এই যে মিলাদ 12 রবিউল আউয়াল মিলাদ হবে, বাংলাদেশে যেসব দেশে মিলাদ হয়, মিলাদ হবে, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু সেই কাজটি, সেই আমলটি আমার আদর্শ অনুযায়ী না। লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ তার মতো নয়, সেই রকম না, নবীর আদর্শ মোতাবেক হয়নি, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমলটি, সেই কাজটি প্রত্যাখ্যাত, আপনার মুখে ছুঁড়ে দেওয়া হবে, কবুল হবে না। তাহলে যে কোন আমলের ক্ষেত্রে যদি প্রমাণ না করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার 4 খলিফা করেছেন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, কবুল হবে না। মাজারে চাদর চড়াইতে কোথায় নিষেধ আছে? মাজারে ফুল চড়াইতে কোথায় নিষেধ আছে? বুঝতে পেরেছেন? এইরকম কথা যারা বলে, মিলাদ করতে কোথায় নিষেধ আছে বলেন তো? নাওয়াইতো পড়তে কোথায় নিষেধ আছে? হ্যাঁ, নিয়ত পড়তে কোথায় নিষেধ আছে? যে নিষেধ আছে কোথায়, নিষেধ আছে কোথায়, এই বলে যারা আপনার কাছে দলিল তলব করে, আপনি তার কাছে দলিল তলব করবেন এবাদতকে আপনি বুঝেন বলে, আর ওই মূর্খ বুঝে না বলে। যেটা প্রমাণ আছে সেটা ইবাদত। প্রমাণ আছে যে নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আর শেষ হয় আসসালামু আলাইকুম সালাম করলে, তাই না? সালাম ফিরে দিলে নামাজ শেষ হয়ে যায়। এর উপরে যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনাকে প্রমাণ পেশ করতে হবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কবরে ফুল চড়ানো হয়নি, পাকা করা তো নিষেধ আছে, ফুল চড়ানো হয়নি, চাদর চড়ানো হয়নি, সুতরাং কারো কবরে চাদর চড়ানো চলবে, ফুল চড়ানো চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার সাহাবীরা করেননি। হ্যাঁ,
মৃত ব্যক্তির নামে কোরআন খানি করে বক্সানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ইন্তেকাল হয়েছে, তার মেয়েদের ইন্তেকাল হয়েছে, তার বহু সাহাবায়ে কেরাম ইন্তেকাল হয়েছে, কারো তিনি বক্সাননি। সুতরাং আপনি বলবেন যে নিষেধ কোথায় আছে কোরআন খানি করতে, কোথায় নিষেধ আছে কোরআন পড়ে বক্সাইতে, নামাজ পড়ে বক্সাইতে? এই যুক্তি চলবে না। এই যুক্তি করেন তাহলে আপনাকে আপনার যুক্তি দিয়েই বলিয়ে নেব যে এগুলি বিদাত। আপনাকে জিজ্ঞেস করব যে জোহরের নামাজ আমি 6 রাকাত পড়বো, কোথায় নিষেধ আছে? আপনি বলবেন যে আপনি বিদাতি। আপনি বিদাতি বলবেন যে আমি বিদাতি, 6 পড়তে চাই, তাই না? আমি বলবো সকাল 10টার সময় আজান দেবো আর জামাত করে 3 রাকাত নামাজ পড়বো বা 2 রাকাত নামাজ পড়বো, তো এই বিদাতি বলবে আপনি বিদাতি। কেন? এর প্রমাণ নাই। তো আপনারটার প্রমাণ কোথায় আছে? নামাইতে পড়ার প্রমাণ কোথায় আছে? তো বেদাত বোঝা খুব সহজ, আর এবাদত বোঝা সহজ যদি মানুষ বুঝার চেষ্টা করে। বিদাতিরা ভিডিও, ফেসবুক, ইউটিউব সবই বলে যে বিদাত, নবী তা করেননি, যেহেতু এর খণ্ডন কিভাবে? এর খণ্ডন ওর কাছে রয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনও চড়েননি, সুতরাং ট্রেনে চড়িও না। নবী বাসে চড়েননি, বাসে চড়িও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ব্যবহার করেন, মোবাইলও ব্যবহার করিও না। সুতরাং তুমি পায়ে হাঁটো, পায়ে হেঁটে হজে এসো, অথবা উঁট একটা কেনো, উঁটের পিঠে চড়ে হজে এসো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা মসজিদে নামাজ পড়েছিলেন, সুতরাং খেজুর গাছ কোথাও থেকে আমদানি করে নিয়ে এসো, আজমিরে রাজস্থানে চলে যাও, খেজুর গাছ তলাশ করে, না সৌদি আরব থেকে খেজুর গাছ নিয়ে যাও আর খেজুর পাতা দিয়ে মসজিদ বানাও, আর তারপরে নামাজ পড়ো, তখন এর জবাব দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? এ জাহেল, যে জাহেল বলেছে, এই প্রশ্ন করছে, জাহেল বিদাতি বুঝে না। বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ করা। আর ইন্টারনেট, ফেসবুক, ভিডিও, এগুলি হচ্ছে দুনিয়ার এগুলি রিসোর্স, মাধ্যম, যেগুলি দিয়ে এই যে মাইকটা, আওয়াজটা আসতে যেত, আপনাদের কানে বেশি যেত না, তখন ঘুম চলে আসতো আর মজাও ধরতো না। তো মাইকটা ব্যবহার করছি, সেই জন্য আওয়াজটা একটু জোরে গিয়ে পৌঁছেছে, কিন্তু মাইক ব্যবহার করাটা ইবাদত নয়, সুতরাং এটা বিদাত নয়। এটা হচ্ছে দুনিয়ার এগুলি হচ্ছে মাধ্যম, উপায়, উপকরণ। আল্লাহ পাক সেগুলি ব্যবহার করতে বলেছেন। আয়াত তো পড়লাম, ওর জবাব মান হারামা জিনাত আল্লাহ। আল্লাহ পাকের এই অলংকারকে কে হারাম করবে? ইন্টারনেট, ফেসবুক, আপনার ভিডিও, তারপরে আপনার ভিডিও রেকর্ডিং, তারপরে আপনার মাইক। মান হারামা জিনাত আল্লাহ, আল্লাহ পাকের ইজ্জতকে কেউ হারাম করে? আল্লাহ হারাম করেননি, কিন্তু এগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে। এখনো যদি একজন কেউ আসে আর যদি বলে আমি দেশি গান গাইবো, বলবো যে হারাম, এই মাইকে গান গাওয়া হারাম। কেউ যদি বলে যে এই ভিডিওটা নিয়ে গিয়ে আমি, আমার বোনের বিবাহ আছে, আমি একটু ভিডিও করবো আমার বোনের, হ্যাঁ, তাহলে হারাম। বুঝতে পেরেছেন না? ওই রকমই এই বিষয়গুলি, কিন্তু এগুলি হচ্ছে দুনিয়া। সুতরাং ওই যারা প্রশ্ন করেছে তাদেরকে বলেন যে বিদাতের আগে সংজ্ঞা বুঝো। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের ধর্মের কাজে যারা নতুন কাজ করবে। মিলাদুন নবী ধর্ম মনে করে করা হচ্ছে, এটা দুনিয়া নয়, হ্যাঁ, দিন মনে করে করা হচ্ছে। আর দুনিয়া মনে করে দোকানপাট, বাজার, মার্কেট করছেন, শহর বসাচ্ছেন, এগুলি বিদাত নাই। ধর্মের নামে কোন নতুন আবিষ্কৃত জিনিস, যেটা আল্লাহ বলেননি, রসুলও বলেননি, সাহাবারাও করেননি, খোলাফায়ে রাশিদিনও করেননি, কারণ তারা রসুলের বিরোধিতা করেননি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেননি, তারা করেননি। আর নতুন পরে কেউ করলো, আর ওইটা শরীয়তের মতো করে পালন হচ্ছে, শরীয়তের মতো করে পালন হচ্ছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাই নিতে হবে, যা দেননি তা ধর্ম মনে করে পালন করা চলবে না। দুনিয়ার ক্ষেত্রে নয়, দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে ধর্ম মনে করে যেটা পালন করবেন সেটা হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন ফান্তাহু, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, একটা যে কোনো ইবাদতের আপনি উদাহরণ দেন, যে কোনো কাজের উদাহরণ দেন, যে কোনো অবস্থার উদাহরণ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়েছেন, যে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, ও তাহলিলুহা তাসলিম, আর নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এটা দিয়েছেন রাসূলুল্লাহ। ফাখুযু, এইটা নাও, এর বেশি বাড়ায়ও না, আগেও বাড়ায় না, পরেও বাড়ায় না। রবিউল আউয়াল মাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নেও। রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে স্পেশালি কিছু দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে তাহাজ্জুদ দিয়েছেন, প্রত্যেক রাতের তাহাজ্জুদ দিয়েছেন, তাহাজ্জুদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন মাসে 3টি করে রোজা, প্রত্যেক মাসে, তার মধ্যে রবিউল আউয়াল মাসও, রবিউল আউয়াল মাসের 14, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন। আইয়ামে বীজ, এগুলো কে দিয়েছেন? ওমা আতাকুমুর রাসূলু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আর রাসূল নিষেধ করেছেন কি? নিষেধ করেছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে সাবধান, নতুন কাজ থেকে সাবধান। আমি যেগুলো দিইনি সেটাকে নেকি মনে করে, ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে করবে না, নিষেধ করেছেন। ভান্ত বেঁচে থাকো। সূরা কাহফের আয়াত নম্বর 103 আর 4 আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, আমি কি বলে দেব ওইসব লোকদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত, কর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। এর উদাহরণ একেবারে দিলাম, যে দুনিয়ার উদাহরণগুলি দিলাম। গাড়ি নিয়ে বেরিয়েছেন আর খুব স্পিডে যাচ্ছেন, কিন্তু আপনি যেতে চাইছেন মক্কা আর যাচ্ছেন উল্টো দিকে। এরা হচ্ছে কর্ম করে ক্ষতিগ্রস্ত, গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পেট্রোল জ্বালিয়ে আর গাড়ির ইঞ্জিন গরম করে আর খারাপ করে গাড়িকে পুরাতন করে, হ্যাঁ, আর ওরা আপনার এও বাড়লো, মিটার আপনার যে কিলোমিটার ছিল সেগুলোও বাড়লো, সব কিছু হইলো। বিল আখসারিন আমালা, এইসব কর্ম করে মেহনত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত কারা জানো? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে, ইহ জগতে। দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেছে কিন্তু ভুল পথে। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, যে তারা ভালোই কাজ করছে। ধারণা ছিল যে যাচ্ছি মক্কা, কিন্তু মক্কার দিকে না, উল্টো দিকে যাচ্ছে। ধারণা ছিল যে জান্নাতের রাস্তায় আমল করছি, কর্ম করছি, ইবাদত বন্দেগী করছি, আর নবীকে ভালোবাসি, সেজন্য ঈদ মিলাদুন নবী করছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করেনি। ধারণা ছিল যে ভালো কাজ, কিন্তু ভালো কাজ নয়। কারণ ভালো কাজ হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ভালো কাজ আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি। এখন আইম্মাই কেরামগণ, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বিদআত সম্পর্কে কিভাবে সতর্ক করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইত্তাবিউ, দেখো তোমরা অনুসরণ করিও। অনুসরণ করো মানে নবীকে মেনে চলো আর নবীর খোলাফায়ে রাশেদিনকে অনুসরণ করো। অনুসরণ হচ্ছে নবীর পিছনে পিছনে চলা, আর বিদআত হচ্ছে ডানে বাঁয়ে চলা। ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, আর তোমরা নতুন কাজ করিও না, বিদআত করিও না। ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, তোমাদের জন্য শরীয়ত যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছে। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছে। আল্লাহ পাক বলছে কমপ্লিট হয়ে গেছে, যথেষ্ট নয়? তাহাজ্জুদ আপনার হলো না ফরজ নামাজের পরে? হ্যাঁ, সালাতুল দুহা যথেষ্ট হলো না? আপনার জন্য যেসব সুন্নতি রোজা আছে সেগুলো যথেষ্ট হলো না? আপনার জন্য বছরের 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা যথেষ্ট হলো না? ফাকাদ কুফিতুম, যথেষ্ট তোমাদের জন্য হয়ে গেছে। তাবরানীতে দারমিতে রয়েছে সহিহ সনদে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকটি বিদআত গুমরাহি। এমন নয় যে কিছু বিদআত হাসানা, কিছু বিদআত যালালা সাইয়্যা, এমন না। কুল্লু বিদআতিন যালালা ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও মূর্খ মানুষরা, যদিও মানুষরা কি মনে করে? ভালো মনে করে। সংখ্যাগরিষ্ঠ যদি বলে কাজটা ভালো, তাহলেই ভালো হবে। এটা ধর্ম না, গণতন্ত্র না, দ্বীন ইসলাম গণতন্ত্র না, যে দেশের মেজরিটি বলছে যে কাজগুলিতে ভালো, অলিয়া উলিয়ার মাজারগুলিকে পাকা করা তো ভালোই কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে। অলিয়া উলিয়ার মাজারগুলিতে চাদর চড়ানো ভালো কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে। হ্যাঁ, অলিয়া উলিয়া নেক আলেম আলেমাদের কবরে ফুল চড়ানো ভালো কাজ, সেই জন্য ভালো কাজ হয়ে যাবে না, কখনো হবে না। লোকেরা সবাই নববর্ষ করছে সেজন্য ভালো হয়ে যাবে সেটা? লোকেরা দেখছেন দেশে সব ঈদে মিলাদুন নবীর ধুমধাম করছে, যে সারা বছর তো নবীকে স্মরণ করতে পারি না, গাফিল থাকলাম, তো একটা দিনও করতে দেবেন না, এসব যুক্তি চলবে না? চলবে না। মেজরিটিতে দিন ইসলাম জানলে হবে না। তাই বলছেন যে প্রত্যেকটি বিদআত গুমরাহি। ওয়াইন রাআহান নাসু হাসানা, যদিও মানুষরা মনে করে যে কাজটা তো ভালো, কথাটা তো ভালো। আরে না, হয়তো বলছি আমি নিয়ত করছি নামাজ পড়ার, মনে নিয়ত আছে, মুখে বলছি, খারাপ কই? এইসব যুক্তি চলবে না। যদিও মানুষ ভালো মনে করে, কিন্তু বিদআত হচ্ছে গুমরাহি। ইক্তদাই তো বেহাজাল ইমাম, আমি এই ইমামকে মেনে চলবে, ইমামের পিছনে নামাজ পড়ছি, এ কথাটা বললাম, মন্দ কি করলাম? হ্যাঁ, ওয়াইন রাআহান নাসু হাসানা, যদিও মানুষ ভালো মনে করে, কিন্তু কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। আমরা বিদআতীদের কাছ থেকে এত সতর্ক করি না যত সতর্ক করেছেন সালাফে সালেহিন
সাহাবাই কেরাম তাবেইন, শুনেন না কি বলছেন, লা তুজালিস সাহিবা বিদা, কোন বিদাতির কাছে বসিও না, বিদাতি আলেমের কাছে বসিয়ে না। আর বিদাতি হুজুর আপনার কিবলা হয়ে আছে, বিদাতি হুজুর আপনার পীর হয়ে আছে, বিদাতি হুজুর আপনার মুফতি হয়ে আছে, বিদাতি হুজুর না হইলে আপনার কোরআন খানি হয় না, ইসালে সওয়াব হয় না, আপনার জানাজা হয় না, আপনার কোরবানি জবাই হয় না। এই হলো অবস্থা। আপনার মসজিদের ইমাম, হ্যাঁ, আপনার বক্তার জলসার ওয়াজ মাহফিলের আপনার বক্তা ওয়াইজ, লা তুজালিস সাহেব বিদা, কোন বিদাতির সাথে বসিও না। কেন? ফাইন্নাহু ইয়ামরাদু কালবুকা, বিদাতির পাশে বসলে তোমার অন্তরে রোগ ধরে যাবে, ব্যাধিগ্রস্ত হয়ে যাবে তোমার হৃদয়, কলবে রোগ হয়ে যাবে ধীরে ধীরে। বিদাত হচ্ছে সংক্রামক বিমারি। যেমন চুলকানি পাচড়াওয়ালাদের পাশে থাকলে, কুষ্ঠ রোগীর পাশে থাকলে আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, বিদাতির পাশে থাকলে ধীরে ধীরে সোলো পয়জনে আপনার ওই সুন্নতকে আঁকড়ে ধরাটা ঢিল পড়ে যাবে, আর তখন বিদাত আপনার মধ্যে ঢুকে পড়বে, যে কাজগুলি তো ভালোই লাগছে আর সবাই করছে, আমি একাই যদি একটা ঘর না করি তো খারাপও লাগছে, আর সমাজের লোক কটু দৃষ্টিতে দেখছে, যাক। জি, ফাইন নয় আমরা কালব, অন্তরে রোগ সৃষ্টি হয়ে যাবে। বিদাতিদের সাথে বসতে নিষেধ করা হয়েছে। এই যুগে এত বেশি বিদাত কেন? বলছে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে জামানা অনেক দূরে এসছে, জামানা যুগ দীর্ঘ হওয়ার কারণে, তাখরি জামান, যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে, যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে। আর মুসলিমরা বিজাতির অনুকরণ করবে, ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। হিন্দুদের প্রতি বছরে কিছু না কিছু পূজা পাঠ বাড়তেই আছে, বাড়তে আছে। 5 বছর 10 বছর আগে যে পূজা ছিল না, এখন নতুন নতুন পূজা শুরু হয়েছে, নতুন নতুন পূজা শুরু হচ্ছে। জি, মুসলিম সমাজে বেরলভীদের মধ্যে এমন এমন বিদাত ছিল না, নতুন নতুন শুরু হচ্ছে। কবরে আজান দেওয়া এক জায়গায় শুরু হয়েছে আমাদের এলাকায়। আমার ছাত্র জীবন যখন আমরা ক্লাসে পড়েছি, 19 বছর বয়স, তখন বেরলভী এলাকাতে কবরে মাইয়াতকে দাফন করে আজান দেওয়া শুরু করেছে। বেরলভীরাই প্রতিবাদ, যেটা কি হলো, এটা বিদাত। জনগণ হইচই লাগিয়ে দিচ্ছে। যে মোল্লা ছিল, তো সে বলছে যে বুখারি ভাই, বুখারিতে আছে। তখন ওখানে একজন একটু শিক্ষিত হেডমাস্টার ছিল হাই স্কুলে, যদিও বেরলভীদের মধ্যেকারী, সে বলছে বুখারিতে আছে, তো বুখারি তো বাংলায় আছে, ঠিক আছে বুখারি দেখো, বা দুটো আলেমকে নিয়ে আসি। তো আলেমকে নিয়ে আসছে, ও পালিয়ে গেছে। বলছে আপনি থাকেন, দুজন আলেম আসছে, আমরা তো আমাদের তো চোখ নেই, বুঝি না, থাকেন। টান দিয়ে পালিয়ে গেছে, বলে দিয়ে চলে গেছে, বুখারিতে আছে। তো বিদাতিরা এরকমই করে, এই দলিল কিসে আছে, সব কিছুতে আছে, বুখারিতে আছে, মুসলিম আছে, বলে দিয়ে টান। জি, যদি দেখে যে ধরা খেয়ে যাবে, তখন আর নেই, ময়দানে নেই, দলিলের জায়গায় নেই। যখন দলিলে না পারে, তখন তারা কি করে, 5 নম্বর দলিল, লাঠি। আর লাঠিটা এর আগেও বলেছি, আর একটা আজকে অ্যাড করবো ওতে। হ্যাঁ, লাঠিতে না পারলে গাল, হ্যাঁ কাফের, হ্যাঁ গোস্তাখে রসুল, আর গালমন্দে ইহুদিদের দালাল। হ্যাঁ, বোঝা গেছে, কারো 5টা দালাল, কারো 5টা গোলাম, হ্যাঁ পেট পূজারি, গাল যত গাল দিতে পারে, যত গাল দিতে পারে, ভণ্ড। আর কত কি কোরআন এবং হাদিসের কথা বলছেন। হ্যাঁ, ইহুদিদের দালাল, ইহুদিদের কোরআন হাদিসের কথা বলবে নাকি? ইহুদের দালাল কি একত্রে তৌহিদের কথা বলবে নাকি? ইহুদিরা তো ওজার আল্লাহর পুত্র বলেছে। হ্যাঁ, ইহুদিরা গোলু করেছে, অতিরঞ্জন করেছে, তো অতিরঞ্জন থেকে নিষেধ করবে নাকি? তাহলে ইহুদিদের দালাল, তোমরাই তো অতিরঞ্জন করেছো, তোমাদের বেদাতি ধর্মে অতিরঞ্জন আছে, তোমরা দালাল হইতে পারো। যারা তাওহীদ সুন্নাতের কথা বলে, আবার ওরা কি করে দালাল হইতে পারে? প্রশ্নে উঠে না, তাই না? এই গাল দেওয়া, মারামারি যদি করতে সুযোগ না পায়, মানে সামনে পাচ্ছে না, ওই জন্য বলে যে বসো আমাদের সাথে, বসলেই তো মারার সুযোগ পাবো। হ্যাঁ, দল ভারী আমাদের, বসবে না, তখন দূর থেকে গাল দেবো। আজকাল প্রচার আমাদের চলছে গাইল ঢালাহারি, এত ভাষা খারাপ। ধর্মকর্ম করতে গিয়ে এত জঘন্য ভাষা গালি দেওয়া এই বিদাতিদেরই সাজে, কেন সহি আকীদার লোক দিতে পারে না। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, সহিহ বুখারী হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমকে গাল দেওয়া ফাসিকের কাজ, ফুসুকুন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করা, আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, ফিসক আল খুরুজ আন তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমদের সাথে মারামারি লাগিয়ে দেওয়া, ধর্ম নিয়ে হোক আর দুনিয়া নিয়ে হোক, এটা হচ্ছে কুফরি কাজ। তাহলে 5 নম্বরের দলিল হয় তাদের ফাঁসে কি নয় কুফরি, এই হাদিসের আলোকে। কথা বুঝতে পারছেন? জি,
মারামারি করতে চায়, আর না হলে গাল দেয়। ফাসিকি আর কুফরি কাজ এই দুটি। কোরআন শোনা অনুসারী কখনো ভাষা খারাপ করবেন না। ও হেদায়ত না হলে আপনার ভাষা খারাপ করে আপনি কেন আমল নামা খারাপ করবেন? আপনার কি গরজ পড়েছে যে ওকে হেদায়ত করার জন্য আবার আমল নামায় গুনহার বোঝা নিব? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কথা রবের পক্ষ থেকে বলে দেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, হইলে মানুক আর না হইলে অস্বীকার করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, জালেমদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আপনার তাতে কি ক্ষয়ক্ষতি হইল? আপনি হুজ্জত কায়েম করে দেন যে বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ভাষা খারাপ তারা করে সেই জন্য আমাদের করতে হবে না। কোরআনও বলে না, সুন্নাহও বলে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, মুশরিক যারা গায়রুল্লাহকে ডাকে তাকেও গাল দিও না, আর তাদের দেবদেবীকেও, আর মাজারকে যেসবের পূজা করে সেগুলোকে গালমন্দ করিও না। ফায়াসুব্বুল্লাহ আহাদান, হয় আল্লাহকে গাল দিবে। জি, কোরআন সুন্নাহর আলেমদেরকে, আল্লাহ নেক বান্দাদেরকে গাল দিবে তারা বেগাইরে ইলম, অজ্ঞতার কারণে। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারী কখনো অশ্লীল কথা বলতে পারেন না, গালমন্দের আশয় নিতে পারেন, কারণ তার কাছে কোরআন সুন্নাহর দলিল আছে। গালমন্দের আশয় নেওয়ার দরকারটা কি? প্রয়োজনই তো নেই। আর তারপরে হারাম শরীয়তে কোরআন সুন্নাহর কথা প্রচার করতে আর কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন, এইগুলি কাজ বিদাতিরাই করে। বেদাত সগরা, বেদাত কোবরা, বড় বেদাত এবং ছোট বেদাত, দুইটাই বেদাত, কিন্তু একটা ছোট একটা বড়। ছোট বেদাতের বড় বেদাতের এক্সাম্পল হচ্ছে মানুষ যখন শিরক এবং কুফরির মতো ইবাদত করে, এগুলোকে বেদাত কোবরা বলা হয়। যেমন মানুষ কোনো কবরের কাছে গিয়ে ইবাদত করে, কোনো মাজারের পাশে গিয়ে, একদম মাজারের ওয়ালের পাশে গিয়ে, মসজিদ নয় সেখানে গিয়ে নামাজ পড়া জায়েজ আছে না, এটা বেদাত। এবং এই বেদাত মাজার কেন্দ্রিক হওয়ার কারণে কুফর হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এটা হচ্ছে বড় ইবাদতের এক্সাম্পল, আর বড় বেদাতের এক্সাম্পল। আর ছোট বেদাতের অনেক এক্সাম্পল আছে। যেমন এমন কোনো অনুষ্ঠান মানুষ করে যেগুলো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যেমন গত 2 সপ্তাহ আগে বলেছিলাম, ইসলামে ঈদ কয়টা এসেছে? 2টা। এখন 3 নম্বর ঈদ আবিষ্কার করে এবং সেই উপলক্ষে আমাদের দেশে ছুটিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? এটা ইবাদত, এটা বেদাত। এটা সগরা হবে না কোবরা হবে, এটা নির্ভর করে কোন ধরনের অনুষ্ঠান ফাংশন করে। বেশি করতে গিয়ে এটা কোবরা বড় হয়ে যেতে পারে, আর কেউ হালকাভাবেও নেয়, এটাকে ঈদ মনে করে, এটাও কমপক্ষে সগরা সগির হয়ে যেতে পারে। দুইটাই বেদাত। এই হলো একটা শ্রেণী বিভাগ। আর এটা হলো বেদাতে সাইয়া, বেদাতে হাসানা কেউ কেউ বলে থাকেন। এখন হাদিস শরীফে, কোরআন শরীফে কোনো জায়গায় বেদাতুন হাসানা বলতে কোনো জিনিস নাই, বরঞ্চ আছে ওমান সান্না সুন্নাতান হাসানা, যে ব্যক্তি কোনো সুন্দর সুন্নত আবিষ্কার করে, সুন্নাতান হাসানা, তাহলে সেই ব্যক্তি যে কোনো ভালো সুন্নত আবিষ্কার করলো, এই সুন্নতের উপরে সে যে আমল করলো, যত লোককে এই সুন্নতে সুন্দর তরিকার দিকে নিয়ে আসলো, আল্লাহ তাআলা সকল লোকের এই কাজের যত সওয়াব হবে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। এখন এই সুন্নতে হাসানা বলতে কি বোঝানো হয়? সুন্নতে আমি আর আপনি নতুন করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসার কথা। কিন্তু এটার অর্থ এই সুন্নতে বলতে আল্লাহ নবীর সুন্নত বোঝানো হয়নি, মানে একটা ভালো তরিকা। যেমন আগের জমানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই ক্লাস, স্কুল, মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটি এগুলা ছিল নাকি? কিছু ছিল না। কি ছিল? মসজিদ নববীতে আপনারা যেভাবে পড়ছেন এইভাবে ওনারা ইলম শিখতেন, এখান থেকে আলেম হয়ে গেছেন। এখনকার জামানায় এরকম করে এত আলেম হয় না, মাশাআল্লাহ কিছু আলেম হয়ে যাবেন, কিছু ইলম শিখবো আমরা, কিন্তু আরও ইলম শেখার জন্য কি লাগবে? ক্লাস সিস্টেম লাগবে, ইবতেদায়ী মাদ্রাসা লাগবে, তারপরে মিডিয়াম টাইপের মাদ্রাসা লাগবে, এরপর বড় মাদ্রাসা লাগবে। এরপরে সাহাবায়ে কেরাম এই তাজবিদ শেখার জন্য কোনো বই লিখছিলেন না, এবং মদ 10 প্রকার, নুন সাকিন মিমে সাকিনের আহকাম 4 প্রকার, এগুলো একটা ওনারা মুখস্থ করেন নাই। এগুলো পরবর্তী পর্যায়ে ওলামায়ে কেরাম এই সুন্দর তরিকাগুলো বাইর করেছেন মানুষকে সহি তরিকা শেখানোর জন্য, এই যে ডেভেলপ করেছেন, এগুলো সুন্নাতুন হাসানা। এগুলো যারা করবে, এরকম তরিকা সুন্দর সুন্দর করে বের করবে,
এটা নতুন কিছু আবিষ্কার করা নয়। এটার মধ্যে আর বেদাতের মধ্যে পার্থক্য কি, যে যখন এরকম ক্লাস সিস্টেম করে, তাজবিদের কিতাব লেখে, তাফসিরের কিতাব লেখে, বই পুস্তক ইসলামের ফিকহের কিতাব লেখে, উসুল ফিকহের কিতাব লেখে, এইগুলো আসলে তারা নতুন কিছু নিয়ে আসে না। কোরআন হাদিসে যা আছে ওগুলোকে সুন্দর করে সাজাইয়ে প্রেজেন্ট করে, মানুষের লাইফ ইজি করে দেয়, সুন্দর করে শিক্ষার ব্যবস্থাকে সহজ করে দেয়। তাহলে নতুন করে ইসলামে কিছু আনে নাই, এই জন্য এটা বেদাত নয়। আর বেদাত হচ্ছে নতুন করে নিয়ে আসা যেটা দিনের মধ্যে কখনো ছিল না। পার্থক্যটা বুঝতে পেরেছেন? যে এরকম ভালো কাজ করাকে ইসলাম উৎসাহিত করে। এটা হচ্ছে সুন্নাতান হাসানা। এটাকে বেদাতে হাসানা বলার সুযোগ আছে না। তারপর কেউ কেউ দলিল দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন বেদাতে হাসানা। 2 সপ্তাহ আগে বলছিলাম নাকি সেটা এক্সাম্পলটা বলিনি। তো বেদাতে হাসানা, হাসানা একটা আছে, যে কোনো বেদাত আবিষ্কার করে বলে যে এটা বেদাতে হাসানা। তার এক্সাম্পল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু এই তারাবির নামাজ যে আমরা বাকায়দা প্রত্যেক রাত্রে পড়ি জামাতের সাথে বিশাল করে মসজিদে, এটা এই এত বড় ইন্তজাম কে করে দিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কেন করলেন? তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কিছু লোক তারাবি পড়তেন বা কিয়ামুল লাইল করতেন, তারা মসজিদে কেউ একলা পড়তেন, কেউ 10 জনের জামাত করতেছেন, এক কোনায় আরেক কোনায় 3 জনে আরেক জামাত বানাচ্ছেন। এটা অ্যালাউ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন। আবার তিনি 3 দিন এরকম কিয়ামুল লাইল করলেন রমজান মাসে, মাত্র 3 দিন 3 রাত করেছিলেন, পরে 4 নম্বর রাতে আর করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ও এরকম কোনো বাকায়দা ইন্তজাম ছিল না। 3 দিন 3 জামাত, 3 জন 4 জন 5 জন 10 জন করে কয়েক জামাত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তখনও তিনি দেখলেন কয়েক জামাত হচ্ছে। একদিন তিনি এসে বললেন, শোনো, তোমরা যখন মসজিদে আসো কিয়ামুল লাইল করতে, রমাদানের নামাজ পড়তে, তো কেউ একলা, কেউ এই জামাত, কেউ ওই জামাত, কেউ এই জামাত, এত জামাতের দরকার কি? সবগুলো মিলে এক জামাত বানিয়ে ফেলো, একটা শৃঙ্খলা হবে, সুন্দর হবে। তিনি 2 জন ইমামকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তামিমের দারি আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আগামীকাল থেকে তোমরা এই 2 জন তোমাদেরকে নামাজ পড়াবে, তাদের পিছনে পড়া, এটাই ভালো। তিনি আসেন নাই, এমনি দেখতে আসছেন পরের রাত্রে কেমন হয়। দেখলেন যে মাশাআল্লাহ এখন আর ওই ভাঙ্গা ভাঙ্গা জামাত নাই, 3টা 4টা 5টা এরকম না, সবাই কি সুন্দর এক জামাতে দাঁড়িয়ে গেছে। তখন বললেন, নি'মাতুল বিদআতু হাদিহি, কি সুন্দর বেদাত হয়ে গেল মাশাআল্লাহ। এখন উনি যে ওই বেদাত ওইটা বলছেন, আর সুন্দর বেদাত, তিনি এটাকে অ্যালাউ করেছেন, এটা হয়ে গেছে এখন বেদাতে হাসানা, এটা এখন দলিল হয়ে গেছে। তো এই কথার উত্তরে ওলামায়ে কেরাম বলেছেন যে বেদাতে, তিনি নি'মাতুল বিদআত, বেদাত শব্দটা যে ব্যবহার করেছেন, এটা বেদাত শব্দটা তো আরবিতে আছে, এটার একটা অর্থ আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গোমরাহি, সেটার আরেকটা অর্থ আছে, দুইটা এক বেদাত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো জিনিসকে, এর আগে এরকম বাকায়দা জামাত ছিল না, এই জন্য তিনি ওটাকে বেদাত শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু তিনি যে বেদাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিন্দা করেছেন, ওই বেদাত কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করতে পারেন না? যে অর্থাৎ আমরা এতদিন যেটা করি নাই তোমাদেরকে এখন করেই দিলাম, ঠিক আছে, তো ওরা ঠিক থাকে কেমনে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে তো বেদাত হয়ে যায়, সেটা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেন কেমনে? এটার ব্যাখ্যা হচ্ছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কয়েক রাত, করেছেন কিনা? করেছেন। তিনি না করলে এটা অ্যালাউড হতো না, তিনি করেছেন যেহেতু, এই জন্য এটা অ্যালাউড আছে। আচ্ছা, তিনি করতে আবার বন্ধ করে দিলেন, তো বন্ধ করে দিয়ে কি বলেছেন তিনি? যে আমার আশঙ্কা হচ্ছে আমি যদি প্রত্যেক রাত্রে করি, তাহলে 5 ওয়াক্ত ফরজ যেরকম আল্লাহ তাআলা একেবারে ফরজ নামাজকে যেভাবে মসজিদে পড়া জামাতকে খুব শক্ত করে বলেছেন, যদি এরকম রমাদানের মধ্যেও তোমাদেরকে শক্ত করে বলে দেন, তাহলে তোমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রত্যেক রাত্রে করলাম না, উম্মতের প্রতি রহমত করতে গিয়ে। এখন কি ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করে আবার বলে দিবেন? এই আশঙ্কা কি আর আছে? নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশঙ্কা নাই বিধায় তিনি প্রত্যেক রাত্রে করার মধ্যে কোনো আপত্তি নাই। যে এই জন্য তিনি বলেছেন নি'মাতুল বিদআতু হাদিহি, ভালোই হলো, সুন্দর একটা দিন শুরু হয়ে গেছে, এইটাই মিন করেছেন।
কাজে এখানে বেদাতে হাসানা বলার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরাম শরীয়তের মধ্যে জমহুর ওলামা 2-1 বেদাতে হাসানা বলতে এই কোন কিতাবে লিখেছেন, সেটা বলতে তারা আসলে মান সান্না সুন্নাতান হাসানা যে হাদিস আছে ওইটাকে মিন করেছেন। তারা কখনোই এরকম বেদাতে হাসানা নাম দিয়ে জায়েজ করতে চান নাই। তাহলে ওই সেন্সে বেদাতকে 2 রকম ভাগ করার কোনো সুযোগ নাই, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। বরঞ্চ সেখানে একটাই কেসেম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত গোমরাহি। কাজে এখানে বেদাতে হাসানা বলার এই সেন্সে আর কোনো সুযোগ নেই। আল্লাহু আ'লাম। এটা হচ্ছে সুন্নাতান হাসানা, এটাকে বেদাতে হাসানা বলার সুযোগ আছে না। তারপর কেউ কেউ দলিল দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন বেদাতে হাসানা, 2 সপ্তাহ আগে বলছিলাম নাকি সেটা এক্সাম্পলটা বলিনি। তো বেদাতে হাসানা একটা আছে, যে কোনো বেদাত আবিষ্কার করে বলে যে এটা বেদাতে হাসানা। তার এক্সাম্পল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু এই তারাবির নামাজ যে আমরা বাকায়দা প্রত্যেক রাত্রে পড়ি জামাতের সাথে বিশাল করে মসজিদে, এই এত বড় ইন্তেজাম কে করে দিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কেন করলেন? তিনি দেখলেন যে আজকের দার্সে আমরা একটি জানা কথা আপনাদের সাথে পুনরালোচনা করব। জানেন আপনারা, বিষয়টা হলো বিদাত। আমরা অনেক সময় শুনি বিদাত বিদাত বিদাত, বিদাতি ইত্যাদি। বিদাত কাকে বলে? বিদাত এর সংজ্ঞা হলো, যা আবিধানিক অর্থে বলা হয়, এমন কিছু আবিষ্কার করা বা আবিষ্কৃত জিনিস যার নমুনা আগে ছিল না। দেখে কিছু করলে, প্লেন দেখে প্লেন করলে, মাইক্রোফোন দেখে মাইক্রোফোন আবিষ্কার করলে সেটা আবিষ্কার বলা হয় না, কি বলা হয়? নকল করা, অনুকরণ করা। তৈরি করেছে ইউরোপে, এখন আমাদের দেশের লোকেরা, বিজ্ঞানীরা কি করছে? নকল করছে। প্রযুক্তি নিয়ে এসে তারা নিজেরা তৈরি করছে। এটা আবিষ্কার না। আমাদের দেশে ট্রেন প্রথম কখন চালিত হয়? ট্রেন ইংরেজদের জামানায়। এটা কি আমাদের ইন্ডিয়ার আবিষ্কার ছিল? না, এটা ওখান প্রযুক্তি নিয়ে এসে এরা চালিয়েছিল। এটাকে আবিষ্কার বলে না। আবিষ্কার হচ্ছে বিনা কোনো নমুনা যে সর্বপ্রথম তৈরি করবে, তাকে কি বলা হয়? আবিষ্কার করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয় বিনা দলিলে শরীয়তে নতুন উদ্ভাবিত কোন আমল। কি বললাম? বিনা দলিলে, মানে এমন কোন দিনের কাজ যে কাজের কোনো শরঈ দলিল নেই। শরঈ দলিল কি রকম? শরঈ দলিল হচ্ছে কোরআন, সহিহ সুন্নাহ, সহিহ হাদিস। সহিহ হাদিস কেন বললাম? শুধু হাদিস কেন বললাম না? যেহেতু জয়ীফ বা জাল হাদিস দিয়ে কিছু প্রমাণ হয় না। যদি আপনি প্রমাণ করতে চান এই বাড়িটা আপনার, তাহলে জাল দলিল দিয়ে আপনি প্রমাণ করবেন না, আসল দলিল চাই, তাই না? নকল দলিল দিয়ে প্রমাণ হবে না। এই জন্য বললাম সহিহ হাদিস, সাহাবাদের আমল যদি থাকে তাহলে সেটা বিদআত নয়। নচেত যার কোনো দলিল নেই সেটাই আপনি নতুন করে আবিষ্কার করছেন। যে আমল শরীয়তে নেই সেই আমল আপনি নতুন করে আবিষ্কার করছেন, সেটাকে কি বলা হয়? বিদআত। নব আবিষ্কারের অবশ্য নানা ধরন আছে। এক হচ্ছে পার্থিব আবিষ্কার, যেমন একটু আগেই বললাম ঘড়ি আবিষ্কার, এই যে মোবাইল আবিষ্কার, এই যে কম্পিউটার আবিষ্কার ইত্যাদি। এগুলো কি? এই যে ক্যালকুলেটর, হিসাব, যত বড় হিসাব হোক না কেন, চট আপনি হিসাব করতে পারবেন। আজকাল তো আর ব্রেনে থেকে হিসাব হয় না, ক্যালকুলেটর ছাড়া চলেই না, অভ্যেস হয়ে গেছে। এইসব দুনিয়ার আবিষ্কার, আধুনিক নানা বৈজ্ঞানিক আবিষ্কার, এসব আবিষ্কারকে বিদআত যদি পারিভাষিক কি বলে আপনার আবিধানিক অর্থে বলা হয়, কিন্তু শরঈ অর্থে এটা বিদআত নয়। কোন কোন বিষয় আছে যেগুলো শুধুমাত্র আবিধানিক অর্থে বিদআত। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাতকে কি বলেছিলেন? নেমাতিল বিদআতু হাযিহি, এটা হচ্ছে উত্তম বিদআত। বিদআত মানে কি?
মানে চালু ছিল না, সেটা চালু হয়েছে, কিন্তু আসলে বিদাত নয়, শরীয়ত অর্থে বিদাত নয়। কেন? যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, 3 রাত তো পড়েছেন, জামাত করে তো পড়েছেন, তাহলে বিদাত হলো না। কিন্তু হযরত ওমর বললেন কেন? যেহেতু এটা আবিধানিক অর্থে নতুন জিনিস বলে ছিল না, কিছুদিন আগে ছিল না, তাই নতুন হয়েছে, তাই তিনি বলেছিলেন। অতএব পার্থিব আবিষ্কার হুজুর বিদাত বলছেন, তাহলে ঘড়ি পড়া বিদাত, চশমা পড়া বিদাত, এই যে ক্যামেরা ব্যবহার করছেন বিদাত, ফেসবুক ব্যবহার করছেন বিদাত, মাইক্রোফোন ব্যবহার করছেন, এগুলো বিদাত বলা হবে? কেন বলা হবে না? যেহেতু এগুলো হচ্ছে দুনিয়া বা পার্থিব আবিষ্কার, এগুলো হচ্ছে পার্থিব। এই যে লাইট, মাশাআল্লাহ কত লাইট দেখছেন, এগুলো হচ্ছে পার্থিব আবিষ্কার, এগুলোকে বিদাত বলা হয় না। শরীয়ত ভাষায় এগুলো বিদাত নয়। তাহলে বিদাতটা হবে কখন? যখন আপনার দিনের ব্যাপারে আবিষ্কার হবে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, দিনের বিষয়ে নীতি মূল হলো বা মূল নীতি হলো যে কোনো নীতি বা যে কোনো ইবাদত প্রমাণ সাপেক্ষ। একটা কথা মনে রাখবেন, খাওয়া পড়া ইত্যাদির ব্যাপারে সমস্ত জিনিস হালাল। যদি বলেন হারাম, তাহলে তার দলিল লাগবে। খাওয়া পড়া যত আছে, ভাত হালাল না হারাম, মুড়ি হালাল না হারাম, জাম খাওয়া হালাল না হারাম, আম খাওয়া হালাল না হারাম, কোরআন হাদিসে আছে নাকি? কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে আম খাওয়া হালাল, জাম খাওয়া হালাল আছে? অনেকে বলে পান খাওয়া হারাম, কোরআন হাদিসে আছে নাকি? পান তো থাকবে না, পান খাওয়া তো হারাম বলছি না, পানের সাথে যেটা জর্দা ফর্দা এগুলো হারাম। যাই হোক, আম জাম এগুলো কোরআনে হাদিসে নেই, এগুলো হারাম হালাল দেখার জন্য দেখারও দরকার নেই। আসলে এগুলো কি হালাল। হারাম কখন বলা হবে? যখন তার দলিল পাওয়া যাবে। তুমি এটা হারাম বললে, আম খাওয়া হারাম, কে বল? দলিল নিয়ে এসো। দলিল না থাকলে এটা হালাল। ঠিক আছে? এরই বিপরীত কোন ইবাদতের ক্ষেত্রে ইবাদত মূলত হারাম বা অবৈধ, ইবাদত করা চলবে না যতক্ষণ না আপনি তার দলিল পেয়েছেন। এটা ইবাদত, দলিল দাও। দলিল না থাকলে ইবাদত চলবে না। হাদিস কোরআনে কোথা মানা আছে? কোথায় জামাত করে দোয়া, জামাতি দোয়া মানা আছে দেখাও। জামাত করে দোয়া মানা না থাকলে সেটা চলবে না? চলবে না, বরং আসলেই এটা নিষিদ্ধ। আপনি যখন বলছেন আছে, তাহলে তা দলিল লাগবে। খাওয়া পড়ার ব্যাপারের উল্টো কথা, যখনই আপনি কোন জিনিসকে বিধিও বলবেন, এটা করতে হয় বলবেন, ইবাদত বলবেন, তখন তার জন্য কি লাগবে? দলিল দিতে হবে। আর দলিল না থাকলে পরে আপনার সেই ইবাদত করা কি হবে? বিদআত হবে। আর একটা কথা মনে রেখেছি, পয়েন্ট এই সময়ে, প্রত্যেক ইবাদত কবুল হয় একটা ভিত্তির উপরে, সেটা হচ্ছে কি? তাওহীদ। আর প্রত্যেক ইবাদত কবুল হয় মৌলিক দুটো শর্তের ভিত্তিতে। সেই দুটি শর্ত কি? প্রথমত হচ্ছে ইখলাস। ইখলাস মানে যদি আপনার বিশুদ্ধতা না থাকে শিরিক হয়ে যাবে। আর তরিকায়ে মুহাম্মাদি সুন্নাহ, যদি সুন্নাত না থাকে তাহলে কি হয়ে যাবে? ইবাদতটা বিদাত হয়ে যাবে। দুটো জিনিস মনে রাখতে হবে, যে যদি আপনার সেই ইবাদতের কোনো দলিল না থাকে তাহলে সেটা ইবাদত নয়, সেটা কি? বিদাত। তাহলে পার্থিব ব্যাপারে যে আবিষ্কার, সেগুলো বিদাত বলা হয় না, সেগুলো হারাম নয়, নিষিদ্ধ নয়। দিনের ব্যাপারে যেগুলো আবিষ্কার, সেইগুলো হচ্ছে অবৈধ বা হারাম, যা প্রমাণ সাপেক্ষ, তাই হচ্ছে বিদাত, আর তা করা চলবে না। বলছি তার দলিল এবং তার অন্যান্য কথা। দিনী বিষয়ে আবিষ্কার বিদাতের নানা ধরন হয়ে থাকে। মোটামুটি 3টে ধরন আছে এই বিদাতের, 3টে ধরন আছে। বিশ্বাসগত আবিষ্কার, বিশ্বাসগত বিদাত, কাজে করতে হয় না, শুধু বিশ্বাস। আপনার মনের ভেতরে একটা বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসটা কোনো দলিল নেই, সেটা হলো কি? বিদাত। তা হলো আল্লাহ তার রসুল যে বিষয়ের বর্ণনা দিয়েছেন তার বিপরীত বিশ্বাস রাখা। যেমন আল্লাহর সদৃশ স্থির করা, আল্লাহকে গুণহীন ভাবা, তকদিরকে অস্বীকার করা ইত্যাদি। আপনি আল্লাহর সদৃশ স্থির করলেন, মানে আল্লাহ কেমন, আল্লাহর উপমা আপনি বর্ণনা করলেন, তাহলে এটা কি হলো? বিদাত। আল্লাহ সব জায়গাতে আছে, এটা কি?
এটা বিদাত। আল্লাহ সব জায়গায় আছে ধারণা কোরআন হাদিসে নেই, বরং কোরআন হাদিসে কি বলা হয়েছে? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আপনি তার ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করলেন। আল্লাহ সব বস্তুতে আছে, এই কথা পেলেন আপনি। এগুলো সব আবিষ্কার, এগুলো শুধু বিশ্বাস করতে হয়, এগুলো কাজে করতে হয় না, তবু এগুলো হচ্ছে বিদাত। 2 নম্বর হচ্ছে কর্মগত বিদাত, যাকে বিদাতে আমালিয়া বলা হয়। তা হলো যে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে তার ইবাদত করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি ছাড়া আর কারো ইবাদত করা হবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের তরিকা ছাড়া অন্য কারো তরিকা অনুযায়ী ইবাদত করা হবে না। আর কেমন? শরীয়তে যে ইবাদতের অস্তিত্ব নেই তা আপনি নতুন ভাবে উদ্ভাবন করলেন, তাহলে সেটা কি হবে? কর্মগত বিদাত। বিধিবদ্ধ ইবাদতে কোন প্রকার হ্রাস বৃদ্ধি করা। ইবাদত আছে, তাতে আপনি হয় বাড়িয়ে দিলেন, না হয় কমিয়ে দিলেন, তাই না? আপনি রাকাত সংখ্যা বাড়িয়ে দিলেন কিংবা কমিয়ে দিলেন, কিংবা পদ্ধতি বাড়িয়ে দিলেন কিংবা কমিয়ে, যাই হোক, বিধিবদ্ধ ইবাদত মন গড়া পদ্ধতিতে সম্পাদন করা। হাদিস কোরআনে আছে এক পদ্ধতিতে করতে, আপনি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, ঠিক আছে? সেই পদ্ধতিতে ইবাদত করলে কি হবে? আপনার মন গড়া পদ্ধতি, সে পদ্ধতিতে বর্ণিত হয়নি। যেমন পদ্ধতির কথা বলি, হাদিস কোরআনে আছে তোমরা জিকির করো, ঠিক আছে? জিকিরের পদ্ধতি বলা হয়েছে, নেচে হিলে দুলে একসঙ্গে বলা হয়েছে? যদি না বলা হয়ে থাকে, আপনি সেটা নতুন করে করলেন, বললেন ভালো, একসঙ্গে করলে ভালো, একা একা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না, তা না, সবাই মিলে পড়ো। এটা পদ্ধতি আপনি নিজে আবিষ্কার করলেন, এটা বিদাত। আল্লাহ তাআলা দরুদ পড়তে বলেছেন নবীর উপরে, কোন পদ্ধতি বলেছেন? আপনি বলেন দাঁড়িয়ে পড়তে হবে, তাহলে কি হয়ে গেল? আপনার তরফ থেকে এটা বাড়ানো হলো, এটা হচ্ছে বিদাত। তেমনি বিধিবদ্ধ ইবাদতের এমন সময় নির্ধারণ করা যা শরীয়ত নির্ধারণ করেনি। আল্লাহ রসুল বলেছেন দোয়া করতে, তাই না? কিন্তু তার সময় নির্দিষ্ট, যেখানে নির্দিষ্ট নেই সেখানে আপনি নির্দিষ্ট সময় করলেন যে এই দোয়াটা এই সময়ে পড়তে হয়, এতবার পড়তে হয়, এই দরুদটা সকালে এতবার পড়তে হয়, কি ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে হয়, এইভাবে করতে হয়। তাহলে এগুলো কি হয়ে যাবে? সময় নির্দিষ্ট করলে সেটা বিদাত হয়ে যাবে। নফল নামাজ পড়া কি ভালো জিনিস, নফল নামাজ পড়তে পারেন, কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে নেন যে প্রত্যেক মাগরিবের পরে 6 রাকাত পড়তে হবে, তাহলে কি হয়ে যাবে? বিদাত হয়ে গেল। নির্দিষ্ট করে নিলেন। জুমার আগে নির্দিষ্ট কোনো সুন্নত নেই, আপনি যদি নির্দিষ্ট করে নেন প্রত্যেক জুমাতে 4 রাকাত মনে করেন যে পড়তে হয়, তাহলে কি হয়ে গেল? সেটা নির্দিষ্ট করা হলো, যেটা শরীয়ত অনির্দিষ্ট রেখেছে, তাহলে সেটা হয়ে যাবে বিদাত। কবরের উপরে গম্বুজ নির্মাণ করা, নতুন নতুন ঈদ বা পর্ব উদযাপন করা ইত্যাদি কর্মগত আবিষ্কারের মধ্যে পড়ে। যে আমরা জানি যে কবর তৈরি করতে হয় যেভাবে, তার উপরে ঘর তৈরি করা, গম্বুজ তৈরি করা, কি শরীয়তে আছে? যদি না থাকে তাহলে আপনি অতিরিক্ত বিদাত করছেন। নতুন নতুন ঈদ বা পর্ব উদযাপন করা, নতুন নতুন ঈদ বলতে ঈদটা কটা? ঈদ হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা, আর একটা জুমা সাপ্তাহিক ঈদ আছে। কিন্তু বিদাতিরা বলে সর্বশ্রেষ্ঠ ঈদ আছে যা তোমরা জানো না। আরে হিদাতিরা, তোমাদের মুখ মাফি, আমরা বিদাতি, শোনো, এই সমস্ত ঈদ থেকে সর্বশ্রেষ্ঠ ঈদ আমরা আবিষ্কার করেছি, সেটা হলো ঈদে মিলাদুন নবী। তা দেখে বড় বড় উচ্চ উচ্চ ফ্যামিলিরাও নিজেদের ছেলে মেয়েদের জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ ইত্যাদি নতুন নতুন আবিষ্কার করেছে। তো হ্যাঁ বিদাতি, তোমরা ঠিকই বলেছো, আবিষ্কার করেছো। আল্লাহ রসুল জানতেন না, সাহাবারা জানতেন না, ইমায়ে কেরাম জানতেন না, তোমরা বহু বছর পর সেটা আবিষ্কার করেছো। সত্যি তো আবিষ্কার করেছো, এই জন্য বিদাত বলা হয়। এই জন্যই এটা বিদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে গেলেন, মানে প্রকাশ করে গেলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুমা একটা ঈদ, সে নিয়ে খুশি উদযাপন করো। তোমরা অতিরিক্ত যে ঈদের কথা বলছো তার কোনো দলিল শরীয়তে নেই। যে দলিলগুলো তোমরা দিচ্ছ সেগুলো আসলে হাজি পুকুরের দলিল দেখিয়ে গাজী পুকুর দখল করার মতো, ওতে লাভ হবে না। স্পষ্ট দলিল চাই যে হ্যাঁ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, বা তিনি নিজে পালন, হ্যাঁ তিনি নিজে পালন করেছেন রোজা রেখে, প্রত্যেক সোমবার রোজা রেখেছেন এবং বলেছেন আমি এই দিনে জন্ম, ঠিক আছে তুমিও করো,
তুমি যদি মনে করো আল্লাহর নবী জন্মদিন পালন করে গেছেন সোমবার রোজা রেখে, তুমি সোমবার রোজা রাখো, কে বাধা দেবে তোমাকে? কেউ বাধা দেবে না। কিন্তু সোমবার রোজা না রেখে যদি সোমবার মিষ্টি বিতরণ করো, তাই না? আর রবিউল আউয়াল মাসে যদি 12 তারিখে জন্মদিন কিনা সে নিয়ে বড় মতভেদ আছে, সেই দিনে কিছু নির্দিষ্ট আমল করো, তো সেগুলো দলিল কোথা? সেগুলো দলিল নেই। এই জন্য এসবগুলো হচ্ছে বিদাত। আর এক প্রকার বিদাত আছে ত্যাগ ধর্মী বিদাত, তার মানে কিছু না করে বিদাত। এ হলো করে বিদাত, আর কাজ করে বিদাত, আর হচ্ছে কাজ ত্যাগ করে বিদাত। সেগুলো কেমন? ত্যাগ ধর্মী বিদাত কেমন? ইবাদতের নিয়মে বৈধ বাঞ্ছিত জিনিস ত্যাগ করা। আপনি ইবাদত বললেন কি যে আপনি এই জিনিসটা ত্যাগ করলে আমার কি হবে? আল্লাহ খুশ হবে, আল্লাহ তাআলা খুশ হবেন। যেমন মাংস খাওয়া ভালো জিনিস, তাই না? গোশত খাওয়া ভালো জিনিস, আমি গোশত খাবো না। গোশত না খেয়ে মনে করলেন কি যে এতে আপনার আল্লাহ খুশি হবেন। আমি বিয়ে করব না, বিয়ে করলে বউয়ের সাথেই অনেক সময় নষ্ট হবে, আমার ইবাদত হবে না, অতএব আমি বিয়ে করব না। ঘুমাবো না, আপনি ভাববেন আল্লাহ খুশি হবেন। রোজার দিনে আমি ছায়াতে যাব না, আমি রোদে দাঁড়িয়ে থাকবো, তাহলে কি হবে? আল্লাহ বেশি খুশি হবেন যে আমি রোদে কাজ করে বা রোদে থেকে আমি ইবাদত করছি, আল্লাহর জন্য রোজা রাখছি। এগুলো হচ্ছে কি অতিরিক্ত বাড়তি করা, এগুলো শুধু ত্যাগ করা। ত্যাগ করার জন্য কি হয়? আপনি আরাম ত্যাগ করলেন, মসজিদে এসেছেন নামাজ পড়তে, এই এসি ফেসি ফ্যান ফ্যান চালানো হবে না। মসজিদে যেখানে লাইন নেই, কারেন্ট নেই, পাড়া গ্রামে, সেখানে মসজিদে এসে পাখা রাখা আছে, পাখা করছে, ইবাদত করতে এসে কষ্ট করো, যত কষ্ট করবে তত নেকি। কি মনে করেন এগুলো? না না, উদ্দেশ্য তা না। হ্যাঁ, পাখা ফ্যান এসি না থাকলে যে কষ্টটা হচ্ছে, যেমন কারেন্ট চলে গেল, তখন আপনি কষ্ট না আমি মসজিদেই যাব না তা নয়, যান সেখানে জামাতে নামাজ পড়ুন, কষ্ট করলে আপনার সওয়াব আছে। কিন্তু ইচ্ছা করে কষ্ট করবেন তাতে সওয়াব নেই। এইভাবে যদি কোনো বিষয়ে আপনি অতিরঞ্জন করেন তাহলে কি হবে? সেটা বিদাত হবে। নুরুল হুদা ভাইকে জিজ্ঞেস করি যুক্তি। আপনার ঘরে একটা রাখাল আছে, রাখালের ডিউটি হলো সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, কিন্তু সূর্য ডুবে গেলেও সে বেচারি ঘর যায় না, আপনার এটা সেটা কাজ করে দেয়, এসা পর্যন্ত কাজ করে। আবার আপনি যখন শুয়ে যান তখন আপনার পাও টেপে, এগুলো তার ডিউটি না, সে নিজের তরফ থেকে বাড়তি করে আপনাকে খুশ করার জন্য করে। আপনি তাতে খুশ হবেন না না খুশ হবেন? বলুন, উত্তর বলুন। মানুষ তো খুশ হবে, তাই না? আপনার স্ত্রী আপনাকে বলল একটা শাড়ি আনতে, তো দেখলাম আপনার শাড়ি নিতে বলে, আপনার সৌদি আরব থেকে যারা যান দেশে বাড়িতে যান, তারা নিশ্চয়ই স্ত্রীর জন্য অনেক কিছু নিয়ে যান, চকলেট থেকে নিয়ে সাবান থেকে নিয়ে শ্যাম্পু, তারপরে ক্রিম, বহু কিছু নিয়ে যান। কিন্তু যদি অর্ডার থাকে যে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো, কম্পিউটার শাড়ি দেখেছেন আপনি? এখন দেখেননি, থাকেন দেখবেন। তো শাড়ির অর্ডার দিল, আপনি সেই শাড়ির সাথে শাড়ির ম্যাচে ব্লাউজ নিয়ে গেলেন, তারপরে আপনার আরো কিছু নিয়ে গেলেন, কিংবা চুড়ি নিয়ে গেলেন। তো শাড়ির সঙ্গে আপনার স্ত্রী যদি ব্লাউজ, ব্রা বা কি বলে চুড়ি পেয়ে যখন দেখবে যে শাড়ির সঙ্গে আমার স্বামী এগুলো নিয়ে এসছে, তখন আপনার স্ত্রী আপনার উপর রাগ করবে না খুশি হবে? খুশি হওয়ার কথা, তাই না? তো আল্লাহ রসুল যা বলেছেন আমরা তা করছি, কিন্তু অতিরিক্ত যদি আরো কিছু করি তাহলে আল্লাহ তাআলা খুশ হবেন না না খুশ হবেন? হ্যাঁ, যুক্তি ঠিক আছে। বিদাতীরা বলে যে যদি বাড়তি করি তো মানুষ খুশ হয়, কিন্তু আমরা বলবো যে বাড়তি করা যদি যার জন্য করছেন তার প্রয়োজন অনুযায়ী হয় বা তার আদেশ নির্দেশ অনুযায়ী হয়, তাহলে খুশ হবে। যেমন আপনি আপনার রাখাল, আপনি চাচ্ছেন এই সময়ে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরে থাকবেন, আর সেই সময় এসে বলছে পা টিপবো, এটা বিরক্তির কাজ না? কাজ না। আপনি চাচ্ছেন সে সূর্য ডুবে গেলে ঘর চলে আসে, ঘরের ভেতরে ঘুরুক ঘুরুক করছে, আপনি চান না, তো আপনি খুশ হবেন না খুশ হবেন? তোর এত কাজের দরকার নেই, যা তুই চলে যাব না, তো টাইম শেষ হয়ে গেছে।
আপনার স্ত্রীর জন্য আপনি চুড়ি নিয়ে গেছেন, আন্দাজে যে চুড়ি সাইজ লাগে তার থেকে ছোট সাইজ নিয়ে গেছেন, ভরতে যায় আর পুটুম পুটুম করে ভেঙে যায় কাঁচের চুড়ি, তাই না? আর যা ব্লাউজ বেশি নিয়ে গেছেন গায়ে ওঠেই না, তখন আপনার স্ত্রী খুশ হবে না? বলে চোখে কানা নাকি তুমি, তাই জানো না আমার গায়ে কত সাইজ লাগে, আমার হাতে কত সাইজ লাগে? খুশ হবে না খুশ হবে? স্ত্রীর প্রয়োজন অনুযায়ী হলো না, তাহলে সে না খুশ হবে, সে খুশ হবে না। বেশি দিলেই বেশি করলেই যে খুশ হবে মানুষ, তা নয়। আমরা বেশি করলে আল্লাহ খুশ হবেন। যেমন 5 ওয়াক্তের নামাজ আছে, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ সন্তুষ্ট। কিন্তু যদি নফল নামাজ পড়ি তাহলে তার আল্লাহ খুশ হবেন না খুশ হবেন? খুশ হবেন। কেন? তার সেটা নির্দেশ আছে। কিন্তু নফল নামাজটাই যখন আমি এমন সময় করব যে সময় আল্লাহ রাসূল নির্দিষ্ট করেননি, তাহলে তখন না খুশ হবেন, কারণ তার নিয়ম অনুযায়ী হলো না। তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন নাই, বা তোমার থাকলো প্রয়োজন। এটা দুনিয়ার প্রেমের ক্ষেত্রে চলে, তাই না? আপনার ঘড়ি আছে, আমি একটা ঘড়ি উপহার দিতে পারি, সমস্যা আছে? সমস্যা নেই, আপনি নিবেন। দুনিয়ার ক্ষেত্রে চলে, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে দুনিয়ার উপরে কিয়াস করলে, অনুমান করলে চলে না। বরং আল্লাহ রসুলের নির্দেশ থাকবে, তবে আপনি সেটা করতে পারবেন, দিতে পারবেন। দেওয়া আল্লাহ রসুলের জন্য কিছু দেওয়ারও নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী দিলে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে তরিকা। যখন আপনি অন্য ধরে নেবেন, নিজের মন গড়া দেবেন আপনি, কিন্তু মন গড়া পদ্ধতিতে দেবেন, তাহলে সেটা আল্লাহ রসুল খুশ হবেন না। আপনি কোরবানি দেবেন কার জন্য? আল্লাহর জন্য। কাদের তরফ থেকে? নিজের তরফ থেকে, ছেলে মেয়ের তরফ থেকে, তাই না? আপনি বললেন না, আমি এটা মৃত ব্যক্তির তরফ থেকে দিচ্ছি, হলো না, ঠিক মতো দেওয়া হলো না, পদ্ধতি হলো না। আমি আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর নামে কোরবানি দিচ্ছি। আছে এরকম কোন নীতি? আপনি নিজের তরফ থেকে দেন, নবীর তরফ থেকে দেওয়ার কোন প্রয়োজন আছে? কিন্তু আপনি মন গড়া পদ্ধতি, আপনি ভাবলেন কি এটা হচ্ছে ভালো, অথচ এই ভালোটা তারা বুঝে যাননি। এই জন্য আপনার তরফ থেকে এই অতিরঞ্জন হবে কি? বিদাত। তাহলে বুঝতে পারলেন যে বিশ্বাসগত বিদাত, কর্মগত বিদাত, আর ত্যাগধর্মী বিদাত। মানে আপনি সেটাকে ত্যাগ করছেন, যেমন বিবাহ ত্যাগ করা, মাংস ভালো খাওয়া ইত্যাদি ত্যাগ করা, এ হচ্ছে বিদাত। এবারে মান অনুসারে বিদাতের প্রকারভেদ শুনুন। কোন বিদাত আছে যা করলে মানুষ কাফের হয়ে যায়, কাফেরকারী বিদাত বলে, একে বলে বিদাতে মুকাফফিরা। যে বিদাত করলে মানুষ কাফের হয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যেমন রাফেজিদের বিদাত, শিয়াদের বিদাত। কেমন? তারা মনে করে সাহাবী কাফের, আবু বকর কাফের, আর কি বলে ওমর কাফের, উসমান কাফের। ঠিক আছে, এগুলো কি? এগুলো বিদাত। সাহাবীকে কাফের মনে করা বিদাত, কিন্তু এমন বিদাত যে বিদাতে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তারপর কোরআন, যে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা কি আল্লাহর সৃষ্টি না আল্লাহর সিফাত, আল্লাহর গুণ? আল্লাহর সৃষ্টি বলবেন না, কারণ কোরআন হচ্ছে আল্লাহর গুণ, সিফাত বলা হয়। যদি কেউ গুণ বলে তাহলে পরে সেটা বিদাত হলো, আর এমন বিদাত যে তাতে মানুষ কাফের হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ফাসেককারী বিদাত, যে বিদাত করলে মানুষ পাপী হয়, গুনাহগার হয়, কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না। যেমন জামাতবদ্ধভাবে জিকির করা, সাবা বারাতে বারাত পালন করা, জামাতবদ্ধভাবে দোয়া, ওই যে ফরজ নামাজের পর দোয়া করা, মিলাদ পড়া ইত্যাদি। এগুলো কি? এই বিদাতগুলো করলে মানুষ কাফের হয়ে যায় না, কিন্তু কি হয়? পাপী হয়, কেননা বিদাত করতে নিষেধ করা হয়েছে, অথচ সে বিদাত করছে। বিদাত খণ্ডন ও তা হতে সতর্ক করা আমাদের জন্য জরুরি। আমরা সৌদি আরব থেকে বাড়ির জন্য টাকা পাঠাচ্ছি, কিন্তু এখান থেকে সহি আকীদা পাঠাচ্ছি না। বিদাত যে দেশে রয়েছে বা ঘর বাড়িতে রয়েছে, আমরা সেগুলো খণ্ডন করছি না। এই জন্য আমাদের জন্য ওয়াজিব যে আমরা যেন এ ব্যাপারে সতর্ক করি বাড়ির লোককে এবং দেশের লোককে। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। তাহলে দিন সম্পূর্ণ না অসম্পূর্ণ? যদি সম্পূর্ণ হয় তাহলে আপনি যে নতুন কাজটা করছেন সেটা বুঝছি, আপনি কি বুঝছেন যে দিনটা অসম্পূর্ণ ছিল, আপনি সম্পূর্ণ করছেন? যদি সম্পূর্ণ হয় তাহলে আপনি এটা কোত্থেকে আনলেন? এটা নিশ্চয়ই অতিরঞ্জন হচ্ছে, আল্লাহ তাআলার এই নির্দেশের বা এই খবরের খেলাফ হচ্ছে যে আপনি দিন যেটা পূর্ণাঙ্গ আছে সেটাকে মনে করছেন অপূর্ণ। আল্লাহর নবী করে যাননি মানে আল্লাহর নবী জানতেন না, সাহাবারা জানতেন না, আমি জেনে ফেলেছি এরকম করতে হয়। এমন বাহাদুরি করা নিশ্চয়ই দুঃসাহসিকতা, যেটা মোটেই বৈধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দিন বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো নতুন কথা বা কাজ উদ্ভাবন করলো যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য, তা গ্রহণযোগ্য নয়, কবুল হবে না, আর তা গ্রহণ করা হবে না তার কাছ থেকে। মুসলিমের এক বর্ণনায় আছে, মান আমিলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কাজ করবে যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নেই, না আল্লাহর নির্দেশ আছে আর না রাসূলের নির্দেশ আছে, তা কি বর্জনীয়, তা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবাতে বলতেন, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিকৃষ্টতম কাজ হচ্ছে দিনে নব আবিষ্কৃত বিষয়সমূহ, কর্মসমূহ, আর প্রত্যেক নব আবিষ্কৃত কর্মই হলো বিদআত, আর প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা, আর ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়। ভ্রষ্টতা মানে কি? ভ্রষ্ট মানে রাস্তা ভুলে যাওয়া, রাস্তা ভটকে যাওয়া। তো আপনার যে রাস্তা গেলে আপনি আপনার বাসায় পৌঁছাবেন, সে রাস্তায় যদি আপনি ভ্রষ্ট হয়ে যান, তার মানে আপনি কি বাসায় পৌঁছাবেন? অবশ্যই না। জান্নাতের পথে আপনার চলার কথা ছিল, কিন্তু আপনি ভ্রষ্ট হয়ে গেলেন। এবারে জান্নাতের পথে না চললে আপনি কোন পথে যাবেন? আর কোন পথ দ্বিতীয় পথ আছে নাকি? নাকি আরাব বলে কিছু আছে? হ্যাঁ, আরাব কিছু সাময়িক কাল থাকবে, কিন্তু তারপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতেই বলতেন যে নব আবিষ্কার থেকে দূরে থাকো, নব কাজ থেকে। দিনের ব্যাপারে নব আবিষ্কার বলতে এইসব বুঝেন না, আবার বলছি, পার্থিব আবিষ্কার না। কম্পিউটার কেন ব্যবহার করছেন, প্লেন কেন চড়ছেন, এসি রুমে বসে ফতোয়া দিচ্ছেন কেন, এসির হাওয়া কেন খাচ্ছেন, এসব না। উদ্দেশ্য কি? দিনের ব্যাপারে নবরচনা, এর থেকে দূরে থাকো, কারণ তা হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়। আচ্ছা হুজুর, আপনি যে বিদআতের বিভিন্ন প্রকার বললেন, এইসব প্রকার হাদিস কোরআন হ্যাঁ আছে, কিন্তু একটা প্রকার মানুষ ব্যবহার করে বা অনেক আলেমও ব্যবহার করে যার কোনো দলিল নেই, বরং দলিল তার খণ্ডন করে, বলে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে সাইয়্যা, হ্যাঁ, যেগুলো বিদআত যার কোনো উপকার নেই সেগুলো বিদআত, খারাপ বিদআত ঠিক আছে, কিন্তু বিদআতে হাসানা বলে কিছু বিদআত আছে যেগুলো ভালো, যেগুলো করলে মানুষের উপকার হয়। যেমন মিলাদ। মিলাদ পড়লে 5টা লোককে ভালো কথা শোনানো হয়, 5টা লোককে ভালো মন্দ খাওয়ানো যায়, তাই না? এটা কেন বিদআত বলছেন? এটা কেন বিদআত বলছেন? শবে বরাতের দিনে কত হালুয়া পরোটা রুটি করে খাওয়ানো হয় মানুষকে, দান খয়রাত করা হয়। এমনি আশুরার দিনে কত লোককে দান খয়রাত করা হয়, পানি দান করা হয়। হ্যাঁ, তো এইগুলো খারাপ জিনিস কি করে হলো? আরে মিয়া, দরুদ পড়া এটা ভালো জিনিস, খারাপ কি করে হলো? এইভাবে তারা কি করে, বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা বলে ভাগ করে। কিন্তু আমরা বলি যখন বিদআত বিদআতি, তখন সেখানে ভালো মন্দের কোনো ভাগ থাকতে পারে না। যখন বলি যে এটা হচ্ছে নোংরা, তখন হ্যাঁ এটা ভালো নোংরা, এটা খারাপ নোংরা, এরকম বলা যায় নাকি? এরকম ভাগ করার অর্থ কি? যখন সেটা খারাপ তখন তার মধ্যে ভালো মন্দ কিছু নেই, সেটা খারাপই। আর এসব কথা বাদ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ। কুল মানে কি? প্রত্যেকটা অথবা সবটাই, যত রকমের বিদআত আছে প্রত্যেকটাই কুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেকটা বিদআতি, তা আপনি ভাগ করে ভালোই বলুন আর খারাপই বলুন, বিদআতে হাসানা বলুন আর সাইয়্যা বলুন, প্রত্যেকটা বিদআতি কি? ভ্রষ্টতা। অতএব আপনার এ ভাগ ঠিক না, এখানে হাসানা বলে কোনো বিদআত নেই। বেশ, বিদআত সৃষ্টির কারণ জানতে চান? অনেকে প্রশ্ন করা, হল তাহলে বিদআতগুলো সৃষ্টি হলো কি করে? খুব সহজ জিনিস। আপনি আপনার মন গড়া পদ্ধতিতে ভাবলেন এটা করতে হয়, করলেন।
বউ আনছেন ঘরে, আপনি দেখছেন বহু রকমের, আপনি নিজে একটা আবিষ্কার করুন। হ্যাঁ, যেমন বউ ঘর ঢুকবে, প্রথমে একটা ছাগল জবাই করেন, সেই ছাগল জবাই করে রক্তটা একটা পাত্রে রাখেন, বউ সেই পাত্রে রক্তে পা দেখনি ঘর ঢুকুক। কিংবা বউ আসছে ঘরে, আপনি রসগোল্লা খাওয়ান, চিনি খাওয়ান, কেন না বউ চিনির মতো মিষ্টি থাকবে। তখন আর একজন আবিষ্কার করতে পারে, না চিনি মুখে দিলে হবে না, পায়ে দিতে হবে, দিয়ে একটা পাত্রে চিনি রেখে দেন, বউ সেই পায়ে চিনি পা দিয়ে দেবে, ঘর ঢুকবে, তাহলে চিনির মতো মিষ্টি হবে। একটা আবিষ্কার করতে পারলেই হলো। কেউ কেউ বরণ ডালা নিয়ে এসে দুর্বা ঘাস ধান, দেখেছেন তো, এভাবে নিয়ে বরণ করে। কেউ কলা পাতা বিছিয়ে দেয়, তাই না? কেউ আবার বলে বরকে কোলে করে নিয়ে ঘর ঢোকো, তাই না? আবার কোন কোন বিয়েতে দেখেছেন কোন কোন জাতের আছে, ওই স্বামী তাল গাছে উঠে যাবে, গাছে উঠবে, স্ত্রী বলবে নামো নামো নামো, হ্যাঁ ও নামবে না, তখন স্ত্রী মাথায় ঝুড়ি নিয়ে আর ঝাঁটা নিয়ে বলবে আমি তোমাকে খাওয়াবো, তখন নামবে। বিভিন্ন যে যা পরে মন এগুলো কোত্থেকে এলো? নিজে নিজের সমাজে তৈরি করে নিয়েছে। আপনি করতে পারেন, আপনিও বিয়েতে জানাজাতে কত রকম আবিষ্কার দেখবেন, এটা করতে হয়, এটা করলে এই হয়, এটা করতে হয়, এটা করলে সেই হয়, এক এক এলাকাতে এক এক রকমের, তাই না? বাস মন গড়া করতে পারলেই হলো। আচ্ছা, কারণটা কি হুজুর? প্রথম কারণ হলো দিনের বিধান সম্বন্ধে অজ্ঞতা। এ বিষয়ে দিনে কি বলা হয়েছে, ধর্মে কি বলা হয়েছে আপনি জানেন না, তখন আপনি একটা আন্দাজে কিছু আবিষ্কার করছেন। 2 নম্বর, মনের খেয়াল খুশির অনুসরণ। হ্যাঁ, কি হবে, করলে আবার কি হবে, আরে মিয়া সব বিধাত, এটা হারাম ওটা হালাল, তাহলে করবোটা কি দিয়ে, বাস খেয়াল খুশি, হালাল হারাম আমার দেখার দরকার নেই, আমি করছি। 3 নম্বর, নির্দিষ্ট রায় ও বুজুর্গের অন্ধ পক্ষপাতিত্ব। কোন একটা বড় আলেম করে গেছেন, বাস খালাস, উনি বিড়াল বেঁধে ভাত খেয়েছেন, আমাকেও খেতে হবে, উনি করে গেছেন, উনি বলে গেছেন, আমাকে দেখেছি করতে, অতএব আমরা করছি। জানি না উনি কেন করেছেন তা জানি না, তবে উনি যখন করেছেন অত বড় আলেম, তখন নিশ্চয়ই এটা ভালো কাজ, এই বলে মানুষ করে গিয়ে থাকে। 4 নম্বর হচ্ছে কাফেরদের সাদৃশ্য গ্রহণ অনুকরণ। কাফেররা যখন করছে তখন নিশ্চয়ই ভালো জিনিস আমরাও করি। এই জন্য বিয়ে শাদীতে দেখবেন অধিকাংশ জিনিস ওদের কাছ থেকে এসেছে। ওই যে বরণ ডালা নিয়ে বরণ করা, তারপরে প্রণাম, হ্যাঁ প্রণাম করা বলে কি মানুষের ভিতরে ভগবান আছে তাই আমরা প্রণাম করি। আরে মানুষকে ভগবান জ্ঞানে প্রণাম করলেই কি মানুষ ভগবান হয়ে যাবে? কেন আপনি কাউকে কিছু মনে করলেই কি সে তাই হয়ে যায়? আপনি একটা মেয়েকে মা মনে করলেন, সে কি মা হয়ে গেল? আপনি একটা মেয়েকে বউ মনে করলেন, সে কি বউ হয়ে যাবে? হে, কোন কথা হলো? মনে করলেই হবে না, সত্য পক্ষে হতে হবে। অর্থাৎ এই প্রণামটা ওদের কাছ থেকে এসেছে। ওরা যেমন নত হয়ে পা স্পর্শ করে পায়ের ধুলো নেয়, দিয়ে কপালে ঠেকায়, বা যাই হোক, দেখবেন আপনারা এক এক দেশে আছে, আপনার দেশেও থাকবে। আপনি বিয়ে করেছেন না করেননি নুলুদ ভাই? করেছেন? আচ্ছা, যখন বিয়ে বরযাত্রী গেল শ্বশুর বাড়ির গ্রামে, দিয়ে গাড়ি থেকে আপনাকে কোলে করে নামিয়ে আপনার বিছানায় রাখলো, যেখানে বরযাত্রী রাখে সেখানে একটা বিছানা থাকে, তাই না, বালিশ থাকে, বিছানায় রাখলো, তখন আপনি কিভাবে বসলেন? হ্যাঁ, আপনি সালাম করেছেন না করেননি? কিভাবে সালাম করেছেন? বাস, আর অন্য কিছু করেননি, ঝোঁকেননি, রুমাল নিয়ে এভাবে ঠেকাঠেকি করেননি, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে ভালোই হয়েছে। কিন্তু অনেক এলাকার নিয়ম আছে যে রুমাল নেবে, রুমাল নিয়ে সেই রুমালটা বিছানায় এইভাবে ঠেকিয়ে তারপর আস্তে 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 এইভাবে তুলবে কপালে, বুঝতে পারছেন? অবশ্য তার আগেও এখন আরো নতুন কিছু হয়েছে, অমুসলিমদের দেখাশোনা করা, দেখা দেখিতে বর্তমানে মুসলমানরা করছে, প্যান্ডেল তৈরি করছে বরযাত্রীর জন্য, প্যান্ডেলের মেন গেট তৈরি করছে, সেই গেটও কত রকমের লাইটিং, কত রকমের ফুল সজ্জা ইত্যাদি। আবার শুধু তাই না, ফুলের ওপরে ফুল, সুন্দরী যুবতীদেরকে 2 দিকে দাঁড় করিয়ে বরযাত্রী বরণ করছে, ফুল দিয়ে বরণ করছে, ফুলের মালা দিয়ে বরণ করছে, কপালে ফোঁটা দিয়ে বরণ করছে, সব ওদের দেখা দেখি। ওই যে দিন সম্পর্কে জ্ঞান নেই, ফলে আমাদের কিছু নেই, তো করতে হবে, তো ওদের দেখা দেখি করতে লাগছি। নবী দিবস বলে এই জিনিসটা স্কুল কলেজে পালন হতো না, আমরা জানতাম না, আমাদের কালে আস্তে আস্তে শুনলাম।
এইগুলো কোথা থেকে দেখলাম? যে ওরা ওদের রবি ঠাকুরের পালন করছে, ওদের অমুকের জন্মদিন পালন করছে, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন, আমরা কেন করবো না? আমাদের সমস্যা কি? ওরা চাঁদা আদায় করছিল, গাড়ি আটকে, রাস্তায় গাড়ি আটকে জোর করে দুর্গাপূজা কালী পূজার চাঁদা জোর করে আটকিয়ে হিন্দু মুসলমান সবারই কাছে টাকা নিয়ে ওরা পুজো করছে। এদিকে গাছ ছুঁয়ে দিলে পুজো হবে না, কিন্তু টাকা নিয়ে মাফি মুশকিল। মুসলমানরা দেখলো ওরা জোর করে গাড়ি আটকে আমাদের কাছ থেকে টাকা নিতে, আমরা শুরু করবো। তো আমরা কখন করব? এই ভেবে চিন্তে দেখতে নবী দিবস, মহরমের সময় গাড়ি আটকে সাইকেল নিয়ে যাচ্ছি, হঠাৎ করে এক মুসলিম গ্রামের বাস স্ট্যান্ডে থামাচ্ছে। কি ব্যাপার? বলছি চাঁদা দেন। কিসের চাঁদা? মহরমের। কবে থেকে হলো? তো বলছে হয়েছে। তো হয়েছে কোথাও আছে হাদিস কোরআন নেই, গ্রাম শুনেছি তবলিগি গ্রাম, তো তোমরা এসব কি করছো? আমাদেরকে চেনো, আমাদের গ্রাম হচ্ছে অমুক জায়গা। তখন একদম ছেড়ে দে, বুঝতে পেরেছে ওয়াহাবি গ্রামের লোক। বুঝতে পারছেন? তো ওদের দেখা দেখি ওরা যখন চাঁদা আদায় করছে, ওরা যখন চাঁদা আদায় করে ফুর্তি মারছে তাদের পরবে, তখন আমরাই বা ছেড়ে দেবো কেন? তাহলে কি হলো? দেখা দেখি একটা প্রতিদ্বন্দ্বিতার কারণে তারা এটা কাফেরদের অনুরূপ করে তারা বিদআত আবিষ্কার করছে। ভিত্তিহীন জাল হাদিসের উপর নির্ভরশীলতা। দেখবেন শরীয়তে বহু বিদআত আছে যেগুলো ভিত্তিহীন জাল হাদিস। যেমন শবে বরাত, ধরুন শবে বরাত দলিল নেই, আছে। ওই যে হুজুরা দেখেছেন 35 খানা দলিল দেখিয়ে তারা বলে শবে বরাত করতে হবে, শবে বরাত যারা করে না তারা অমক তমক ইত্যাদি তারা দলিল দেয়। কিন্তু সেই সমস্ত দলিলগুলো কি? ওই যে আগে বললাম জাল দলিল। আর জাল দলিল দেখিয়ে আপনি আপনার ঘর দখল করতে পারবেন না। যার কাছে আসল দলিল আছে সেই হচ্ছে ঘরের মালিক, আর নকল দলিলওয়ালা ঘরের মালিক হতে পারে না। শরীয়ত ও বিবেক বিরোধী কুসংস্কার, লোকাচারে বিশ্বাস। বহু কিছু লোকাচার আছে যেগুলো আপনার বিশ্বাস করা হয়, মানুষ বিশ্বাস করে থাকে, সেগুলো লোকাচার, দেশাচার। সেগুলোতে যখনই আপনি বিশ্বাস করবেন শরীয়ত মনে করে, তখন সেগুলো কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। যেমন বিয়ের আগে হলুদ মাখা, লোকাচার। এখন যদি আপনি মনে করেন যে না বিয়ের আগে হলুদ মাখতে হয়, তাহলে কি হয়ে গেল? বিদআত হয়ে গেল। আর যদি মনে করেন না বিয়ের আগে হলুদ মাখলে বিয়েটা শুভ হয়, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ শিরক হয়ে গেল। লোকাচার, ঠিক আছে, আপনি বিয়ের আগে হলুদ মাখছেন কেন? না এই সময় মানে বরকনে তো একটু সাজসজ্জা থাকবে, রংটা বেশ কাঁচা হলুদের মতো, কাঁচা সোনার মতো একটু চকচকে উজ্জ্বল হবে, তার জন্য মাখাচ্ছি। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিছু কিছু লোক, যেমন ক্ষীর খাওয়ানো, থুবড়া খাওয়ানো, যে লোকেরা খাওয়ায়, যদি শখ করে যে আমি খাওয়াবো এই জন্য যে এতে কি হবে, একটা আনন্দ, বাস, সমস্যা নেই, লোকাচার, কোচ খাওয়াচ্ছে। কিন্তু মাহারাম ছাড়া অন্য কেউ খাওয়াতে পারবে না, এ আলাদা কথা। যে যার সঙ্গে বিয়ে যায় সে এসে খাওয়াচ্ছে, ভাবির দেওয়ারে এসে আর কি মারছে ইত্যাদি, এসব চলবে না। কিন্তু যদি কেউ মনে করে যে বিয়ের আগে থুবড়া খাওয়াতে হয় বা করতে, এরকম করলে কোনো উপকার হবে, তাহলে কি হয়ে গেল? বিদআত হয়ে গেল। আর সেটা হবে আপনার জন্য খুবই মানে কষ্টকর বলতে কি, যে সেটা খারাপ জিনিস আর কি। বিদআত চিনা খণ্ডন করার দুটি উপকারী নীতি মনে রাখবেন, যে ইবাদত মূলত নিষিদ্ধ, প্রমাণ সাপেক্ষ। শরীয়তে তার বিধিবদ্ধতা দলিল না পাওয়া পর্যন্ত তা করা যাবে না। আর প্রত্যেক সেই ইবাদত যা করার আকর্ষক উদ্দীপক বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমান ছিল, এত সত্ত্বেও তার সাহাবায়ে কেরাম তা করেননি। তার মানে এই হলো যে এটা হচ্ছে বিদআত। দুটো গুরুত্বপূর্ণ সতর্কবাণী শুনুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত রচনা করে এবং তা পুণ্যের কাজ মনে করে, সে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন, তার মানে বিশ্বাসঘাতকতা করেছেন। কেন? যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিয়েছি। আর আপনি কি মনে করছেন? তাহলে আল্লাহর নবী এটা প্রচার করে যাননি, অতএব আপনার বিশাল অপবাদ হবে। এই জন্যই অতএব সেদিন যা দিন ছিল না, আজও নতুন ভাবে সেটা দিন হতে পারে না। এটা কে বলেছেন? ইমাম মালিক। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, জানা ওয়াজিব যে মানুষ দিনে যত ছোট বিদআতি রচনা করুক তা হচ্ছে হারাম, যত ছোটই হোক। যেহেতু বিদআত সমূহের মধ্যে এমন কোন বিদআত নেই যা কেবল মাকরুহ বা মাকরুহের পর্যায়ভুক্ত। যেমন কিছু লোকে ধারণা করে যে না এটা চলে, যেমন বললাম বিদআতে হাসানা, সাইয়্যা, এসব না। বেশ কিছু নমুনা বলি বিদআতে, তারপরে আপনাদেরকে ছেড়ে দেবো। নবী দিবস সহ অন্যান্য আরো অনেক জন্ম দিবস পালন করা,
সবে মেরাজ পালন করা, সবে বরাত পালন করা, জন্মদিন পালন করা, পবিত্র স্থান, প্রত্নবস্তু, জীবিত অথবা মৃত বুজুর্গ ব্যক্তি দ্বারা তাবারুক গ্রহণ করা, জামাতে জিকির করা, বিভিন্ন উপলক্ষে মৃত ব্যক্তির নামে ফাতেহা খানি, কুলখানি, চালসে চাহারাম করা, রজব মাসে বিশেষভাবে ওমরা অন্যান্য ইবাদত করা, নামাজের পূর্বে নিয়ত মুখে উচ্চারণ করা, বুজুর্গ ব্যক্তির মর্যাদার ওসিলা ধরা ইত্যাদি বহু রকমের আছে। আমার বিদাত দর্পণের শেষ দিকে দেখবেন কত রকমের বিদাত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিদাত থেকে দূরে রাখুন তো, এবং আমাদেরকে সুন্নাহর উপরে আমল করা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। বিদাত সম্পর্কে সংক্ষেপে বলে দিই, বিদাত করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, তার সুন্নাতকে ধ্বংস করা হয়, উৎখাত করা হয়। বিদাত মানে নতুন আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চালু ছিল না, শরীয়ত হিসাবে ছিল না, পরবর্তীতে তৈরি করা হয়েছে। আপনারা আবার বলবেন না আপনার চশমাও তো বেদাত, রাসূলের যুগে ছিল, বিমানও তো বেদাত। শোনেন, বেদাতের সংজ্ঞাটাই শতকরা 98 জন আলেম বুঝে না। ওই জন্য বলবে যে হুজুর তো বলে গেল বেদাতের বিরুদ্ধে, কিন্তু চশমা তো চোখে দেওয়া আছে, মাইকে বক্তব্য দেন, মাইক কি রাসূলের যুগে ছিল? এটা একটা বিপদ। এই যে মোবাইল তো ব্যবহার করছে। বেদাতের সংজ্ঞা বোঝার জন্য আমাদের বইগুলো পড়া লাগবে। সারা জীবন অন্য কিতাবপত্র পড়তে পড়তে ব্রেনটা পচা ফেলেছে, সহি কিতাবপত্র পড়তে হিসাব নাই। বুঝেন নাকি দেখি বেদাতটা? আল্লাহ বলেছেন বেদাত শব্দের একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ, শারঈ অর্থ। আচ্ছা, আপনার এর দুইটা বুঝাই। শাব্দিক অর্থ একটা, শারঈ অর্থ একটা। আলেমরা বুঝেন না? খুব ভালো বুঝেন। হজ মানে কি? হজ মানে কি? হজ্জের শাব্দিক অর্থ কি কে বলবেন? আল ইরাদা মানে কি? ইচ্ছা করা। এটা বোঝা গেল কিছু হজ মানে। আর হজ্জের শাব্দ মানে শারঈ অর্থ কি? শরীয়ত হজ কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানে শারায়েতের মাধ্যমে মক্কায় গিয়ে হজ্জের আহকাম পালন করাকে বলা হয় কি? হজ। ধরেন একটা মোটামুটি বোঝানোর জন্য বললাম আপনাদেরকে, এবার বুঝলেন হজ। কিন্তু মূল শব্দের অর্থ কি? ইচ্ছা করা। বুঝা যাবে? আচ্ছা, সালাত শব্দের অর্থ কি? আপনারা বলে প্রার্থনা, দোয়া ইত্যাদি। না, সালাত শব্দের আবিধানিক অর্থ হলো বাঁকা জিনিসকে সোজা করা। এই জন্য কামারকে মুসল্লি বলা হয়, জানেন? কামারকে, কারণ কি লোহা বাড়ি কি করে? ও সোজা করে। এটা হলো শাব্দিক অর্থ। কথাটা কেন বললাম? বাহিরে দাঁড়া আছে কেন? ওনারা ভিতরে এসে বসে থাক, একটু এগিয়ে আসেন তো, একটু আগায় বসেন, আপনারা সহযোগিতা করেন। শুনুন, এই কথাটা এর মাঝখানে এসে ডিস্টার্ব দিয়ে দিলেন আপনি। 5 মিনিট পরে বললেও হতো, হারায় গেছে ব্রেন থেকে। আমি আপনাদের বুঝাচ্ছিলাম, একটা হলো শাব্দিক অর্থ আর একটা কি? শারঈ অর্থ। যেমন দুটা বললাম, যেমন সালাত বুঝালাম, হজ বুঝালাম। শাব্দিক অর্থ একরকম হয় আর শারঈ অর্থ আর এক রকম হয়। ঠিক দেখেন, দুইটা শব্দই ব্যবহার হয়েছে কোরআন হাদিসে। বিদআত শব্দটির শাব্দিক অর্থ ব্যবহার হয়েছে কোরআন হাদিসে, আবার পারিভাষিক অর্থ ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ বলছেন সূরা আহকাফ 9 নম্বর আয়াত, মা কুনতু বিদআম মিনার রাসূল। আপনি বলুন হে মুহাম্মদ, আমি নতুন রাসূল নই, আমার পূর্বে আর রাসূল এসেছিলেন। কথা বুঝতে পারলেন? এই বিদউন শব্দের অর্থ কি হলো এখানে? নতুন হলো। এইটা হলো বেদাতের আবিধানিক অর্থ, কোরআনে ব্যবহার হয়েছে। আর যদি শারঈ অর্থ করেন তাহলে অর্থ কি হবে? আমি বেদাতি রাসূল নই। নাউজুবিল্লাহ হলো অর্থ। এটা হলো শারঈ অর্থ না, এটা হলো শাব্দিক অর্থ হবে কি? আমি নতুন রাসূল নই, ইতিপূর্বে রাসূল এসেছিলেন। তাহলে কি নতুন হলো? 117 নম্বর আয়াত সূরা বাকারা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনকে প্রথম সৃষ্টিকারী কে? আল্লাহ। আল্লাহর নাম হলো বাদি। এই বিদউন শব্দ থেকে আসছে। তাহলে এটাও হলো কি? শাব্দিক অর্থ। এটাও কি? শাব্দিক অর্থ। তাহলে আপনি বুঝেন এবার, এটা পারিভাষিক অর্থে ব্যবহার হলো না। যদি পারিভাষিক অর্থ কোনো ব্যক্তি নেয় তাহলে অর্থ হবে যে মানে বেদাতি আল্লাহ কোরআনে কি বলে? আসমান এবং জমিন সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। অর্থ করা যাবে না।
তাহলে বিদুনের অর্থ হলো নতুন। শরীয়ত কাকে বলে, ওর মধ্যে না ঢুকে সরাসরি চলুন, শরীয়ত বেদাত কাকে বলে একটা সংজ্ঞা, খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠায়, কেউ যদি কোনো আমল করে যে আমলটি করা নির্দেশ আমি মুহাম্মদ দেইনি ফাহুয়া রাদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। ভুয়া আমলকে সংজ্ঞা দিয়েছেন ইমাম শাতিবী কিতাবুল ইতিসামের মধ্যে 137 পৃষ্ঠায় বলেছেন, আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারা তুজাহি শারঈয়া ইউকসাদু বিহা তাকাররুবি আল্লাহ মা লাম ইয়াকুম আলা সিহহাতিহা সহিহান আসলান আও ওয়াসফান। তিনি বলেছেন বেদাত শরীয়তের পরিভাষা তাকে বলা হয় যা শরীয়তের নামে তৈরি করা হয়, শরীয়তের নামে তৈরি করা হয়, ইউকসাদু বিহা তাকাররুবি ইলাল্লাহ, উদ্দেশ্য থাকে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যার পিছনে কোনো সহি দলিল নেই। মোবাইল আপনি 10 বছর ব্যবহার করলে একটা হজ্জের নেকি পাওয়া যাবে, এই উদ্দেশ্যে কেউ ব্যবহার করেন? তাহলে মোবাইল বেদাত হলে কেমনে? এটা কি শরীয়ত? শরীয়তের সহায়ক। চশমা 5 বছর ব্যবহার করলে 2টা হজ্জের সওয়াব পাওয়া যাবে, এবার করে এটা? রাজশাহী থেকে কোনো ব্যক্তি ট্রেনে আসলে 10টা সিয়ামের নেকি পাবে, আর যদি বিমানে আসে তাহলে 2টা সিয়ামের নেকি পাবে, এই উদ্দেশ্যে আসে। মাইকটা যেগুলো বেদাত, রাস্তায় রাস্তায় কুসংস্কারে ভর্তি, বেদাত বুঝে না। টঙ্গীর মাঠে লাখো লাখো মানুষ একসঙ্গে বসে থেকে আখেরি বেদাত করছে, এটা বেদাত বুঝে না। ও বলে কি বেদাত কি কোনটা, যে বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনের পুরো ইবারতটাই পরে দেওয়া আছে। দেখেন আপনার বুঝাই, একটা জিনিস হলো সহায়ক, ওটা বেদাত নয়, এটা হলো আধুনিক আবিষ্কার। আমি কথা বলছি দূরে চলে যাচ্ছে, এটাকে আপনি বেদাত বলছেন কেন? আমি মুখে বললে যে সওয়াব হবে আর এই মাইকে বললে তার চেয়ে বেশি সওয়াব হবে, এই উদ্দেশ্যে কি আছে এখানে? নেই। এটাকে বেদাত বললেন কেন আপনি? অনুরূপ ভাবে বলছে যে কোরআনের তো ইবারত দেওয়া ছিল না, মাদ্রাসা তো আগে ছিল না, মসজিদ তো টাইলসের আগে ছিল না, এখন তো মসজিদও বেদাত হয়ে গেছে। কত বড় পাগল! যদি মাটির মসজিদ তৈরি হয় আর একটা টাইলস দ্বারা মসজিদ তৈরি করা আছে, কেউ কি মনে করে মাটির মসজিদে পড়লে নেকি বেশি হবে আর টাইলস দ্বারা মসজিদে পড়লে নেকি কম হবে? এরকম কোনো পাগল আছে দেশে? তো বেদাত বললেন কিভাবে? এটা হলো ইবাদতের জন্য সহায়ক। অনুরূপ ভাবে আর একটা জিনিস মনে রাখুন, এবারত কোরআন হাদিসের জের জবত, কোরআনে আগে জের জবত ছিল না, হাজ্জাজ বিন ইউসুফের আমলে জের জবত দেওয়া হয়েছে। এবার দেখেন উপরে লেখা আছে, এক হুজুরকে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখি বলছি যে আপনি এটা পড়েন, জের জবর নাই। তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবার জের জবর দিলাম, দেওয়ার পরে বললাম এবার পড়েন কি, তাও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা কি হলো তাহলে? আপনারা বুঝেন না মনে হয়, নাড়া আরবি বুঝেন, নাড়া আরবি জের জবর নাই, জের জবর ছিল না কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর ছাড়াই লেখা বুঝালাম, আচ্ছা এটা পড়েন আপনি, তখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার জের জবর লাগালাম যে এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। তো বেদাত বললেন কেন আপনি? এটা বেদাত বললেন কেন আপনি? এটা পড়ার জন্য কি সহায়ক। যেটা জের জবর আমি জানতাম সৌদি আরবের লোক জের জবর বুঝেই না, তখন লাগাইনি, আমাদের জন্য লাগে কফ। এই মাদানী সাহেবরা কফটা লিখেছে যে 2টা নুকতলা কফ আছে, ও জীবনে ফুটা দেয়নি, জিজ্ঞেস করেন। ওটা একটা গোল করে নিচে টান মারলে এটা কফ বোঝা হয়। এখনো সৌদি আরবে যারা কফ লেখে তারা এইভাবে লেখে, ফুটা দেয় না। আমার দেশে হুজুর পড়তে পারবে? একটাও পড়তে পারবে না। তাহলে কি এই কপে যদি ফুটা লাগাই আমি, তাহলে এটা বেদাত হয়ে গেল? তাহলে দেখেন এটা অবুঝের মতো কথা। বরং যেগুলো আপনি নেকির উদ্দেশ্যে করেন, 12ই রবিউল আউয়াল মিলাদের অনুষ্ঠান করা হয়, 12ই রবিউল আউয়াল চলে এদেশে একটা মৃত্যু দিবস আর জন্ম দিবস একসঙ্গে চলে না বাংলাদেশে? আল্লাহর নবীর নামে জন্ম দিবস পালন করা হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 9ই রবিউল আউয়াল, এটাই হলো সঠিক হিসাব। 12ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন।
এই হিসাব স্পষ্ট আকারে তুলে ধরার পরেও এটা মানুষ ভুল করছে। দ্বিতীয় কথা হলো, এই জন্মদিনকে লক্ষ্য করে যে শিরিক এবং বেদাতের আয়োজন করা হয়ে থাকে, এইটাকে তারা বেদাত বলতে রাজি নয়। বেদাত বলছে কাকে? মাইককে ঠেকানোর জন্য। হুজুর ঠিকই জানে, হুজুর বেদাতের সংজ্ঞাই বুঝে না। আখেরে মুনাজাতকে বেদাত বলতে রাজি নয়। হঠাৎ করে সালাম ফিরায় এইভাবে হাত তুলে থেকে থেকে এই কয়েক সেকেন্ডের পর বলছে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওর কাছে বেদাত নয়। বেদাতে যে পরিপূর্ণ, একেবারে কানাই কানাই পরিপূর্ণ। রমাদানে বেদাত, হজ্জে বেদাত। হজ্জে বেদাত মানে আপনি যান বিমানবন্দরে, আগে লাভবাহিক পড়ানো শুরু করেছে, মাথায় যদি ব্রেন বুদ্ধি সামান্যতম থাকতো, কোশ্চিন কালেও বিমানবন্দর থেকে লাভবাহিক পড়ানো শুরু হতো না। লাভবাহিক মানে কি জানেন? লাভবাহিক মানে আল্লাহ আমি তোমার কাছে হাজির। তো বিমানবন্দরে আছে, হাজির কখন হলো? হ্যাঁ, আমার উস্তাদ আব্দুর রাজাক সাহেব গতবার হজ করতে যাওয়ার সময় হুজুরকে বলছে, আপনি এখানে লাভবাহিক পড়াচ্ছেন কেন? কেন? এখানে না, বাড়ি থেকে পড়লেও হবে। হুজুরের দাপট কি চিন্তা ভাবনা করেন, দাপটের শেষ নাই। আমি আপনাদের অনুরোধ জানিয়ে কথা বলতে চাই, বেদাত আপনারা বুঝেন শুধু শরীয়তকে ফাঁকি দেওয়ার জন্য যত রকমের জাল, জয়ীব, ভুয়া, মানে অকেজ সব মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন শুধু ব্যবসাকে টিকে রাখার জন্য। যত রাগ, যত গজব এখন ডাক্তার জাকির নায়েকের উপরে, ঘরে ঘরে তাওহীদের দুর্গ গড়ে উঠছে শিরিক বেদাতের বিরুদ্ধে। এই জন্য হুজুরের পকেট সাফ হয়ে যাচ্ছে, এই জন্য জাকির নায়েককে কাফের ফতোয়া দেওয়া শুরু করেছে। শুনে রাখুন, জাকির নায়েক একটা জিনিস বহুদূরে, ভারত সরকার তাকে নড়াতে পারেনি। আর আপনি চুটকি টুটকা মানুষ ঘরে বসে থেকে জাকির নায়েকের বিরুদ্ধে বিরোধিতা করার চেষ্টা করছেন। আপনি জুনাকির আস্ফালন দেখে সূর্য লজ্জা পায়, তাই সূর্য যখন উঠে গেছে তখন জুনাকি বলছে আমার আলোতে সূর্যের আলো লিভিয়ে দিব। এরা হলো জুনাকি, সব বাংলাদেশে ঘুরছে এগুলো। বলছে কি ডাক্তার জাকির নায়েক না জুকার নায়েক, এগুলো সহ্য করা যাবে? আমি বলি যে তুমি 30 বছর যাবত ভাষণ দিচ্ছ, বেনামাজিকে নামাজি বানাতে পারোনি। জাকির নায়েক 3 মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে। লজ্জা হয় না কথা বলতে? চারিদিকে সব জায়গাতে এখন জাকির নায়েকের বিরুদ্ধে আলোচনা চলছে, কিন্তু বউ যে আহলে হাদিস হয়ে বসে আছে হিসাবই করেনি। ঘটনা ঘটছে তো এরকম। একজন মহিলা আমাকে ফোন দিয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে সবগুলো সহিহ আকীদা গ্রহণ করেছে, আমার স্বামী হলাম মাজার পূজারী। এখন বলেছে তুমি যদি আকীদা চেঞ্জ না করো তোমাকে তালাক। বিপদে পড়ে গেছে মহিলা। তাহলে ভাবতেই পারে না তালাক দেবে। যে না, কোরআন এবং সহিহ হাদিস যদি গ্রহণ করতে চান, একমাত্র দেখার মতো টিভি আছে, পিস টিভি, অন্য কিছু নয়। অন্য টিভি দেখতে বলছি না, অন্য টিভি দেখান জায়েজ নয়। সবগুলো বেপরদায় ভর্তি, নারীতে এবং নগ্নতায় ভর্তি একেবারে। আমি এখানে বলছিলাম একটি কথা, বেদাত করলে কয়েকটা অন্যায় হয়, ছোট করে বলে যায়। 1 নম্বর অন্যায়, শরীয়তকে মিথ্যা বলা হয়। শরীয়ত কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? শরীয়ত পরিপূর্ণ। সূরা মাইদা 3 নম্বর আয়াত, এর মধ্যে কিছু ঢুকানো যাবে না। 2, যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির কোনো আমল কিয়ামতের মাঠে কবুল হবে না। সহিহ মুসলিম 441 পৃষ্ঠা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা মুহদিসান, কোন ব্যক্তি যদি বেদাতিকে আশ্রয় বা বেদাত করে, লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলান, কাল কিয়ামতের মাঠে ওই বেদাতি ব্যক্তির কোনো নফল ইবাদত, কোনো ফরজ ইবাদত কোনোটাই কবুল করবেন না। আপনি যাবেন কোথায়? আপনি এখানেই ধরবো, বেদাত বাদ দিন, খবর আছে। আপনি নিয়ে গেছেন অনেক, আমল কবুল হবে না। 3, বেদাতি ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশও পাবে না। রাসূলের কাছে গিয়ে সে কাউসারের পানি পান করতে পারবে না। সাবধান। সহিহ বুখারীর 974 পৃষ্ঠা খুলুন। আল্লাহর নবী বলছেন, আমি আগেই চলে যাবে কাউসারের দ্বারে। যে ব্যক্তি মান মারা আলাইয়া শারিবা, যে ব্যক্তি পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা তার লাগবে না। একবার পান করলে যথেষ্ট। আল্লাহ রাসূল সংবর্ধনা দিবেন আপনাদেরকে সংবর্ধনা দিবেন যদি রাসূলের প্রকৃত অনুসারী হতে চান। যদি বেদাতি হন
আল্লাহ রাসূল বলেছেন পানি পান করাতে থাকবো, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে তার মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো আরে ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, ওযু করেছে, অজুর অঙ্গুল জল জল করছে, এরা আমার উম্মত। আল্লাহ নবীকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে একটা বেদাতি কত আমল করেছে, আপনি জানেন না। আল্লাহ রাসূল রেগে গিয়ে বলবেন সৌকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো। ধমক দিয়ে আল্লাহ রাসূল বলবেন অভিশপ্ত তারা, তারা অভিশপ্ত, তাদের উপরে গজব নাজিল হোক যারা আমার মৃত্যুর পরে শরীয়ত চেঞ্জ করেছে। এরা কারা? আল্লাহ রাসূল বলেছে লাইরা দান্না লাইয়া কম, ইতিমধ্যেই অনেকগুলো দল চলে আসবে। ফরজ সালাতের পরে বেদাতি মুনাজাত আজ পর্যন্ত ছাড়তে পারিনি আমরা, এই মহব্বতের কারণে নবীর সুন্নাতকে ডুবিয়েছি, আল্লাহর নবীকে মেনে নিতে পারিনি। বন্ধুরা আমার, এই বেদাতের পক্ষে কখনো আপনি জবরদখলি ভাব দেখাবেন না, গলাবাজি করবেন না, অনুরোধ থাকবে আপনি অন্তত অনুরোধ করি বেদাত থেকে বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি কাউসারে পানি পান করতে পারবে না, সুপারিশও পাবে না। শেষ ফলাফল কি আপনাদের সেটা মুখস্থ আছে, কুল্লু বিদাতিন দালালা, তারপরে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সহিহ মুসলিমের 284 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট আছে বেদাতি কোথায় যাবে? জাহান্নামে। সহিহ নাসাই 1578 নম্বর হাদিসে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আসছে, বেদাতিরা জাহান্নামে যাবে। অতএব আপনি বেদাতি যেন না হন এই মর্মে আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইবেন, আল্লাহ তুমি বেদাত অন্তর্ভুক্ত করো না। আর যদি আপনি দাপট দেখাতে চান, আজকে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছেন, মাঠে থানায় গিয়ে রিপোর্ট দিয়ে প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করছেন, মনে রাখবেন একটা বিষয়, ফেরাউনকে দেখে এসেছি বহু পূর্বে, নমরুদকে দেখে এসেছি বহু পূর্বে, আবু জাহালকে দেখে এসেছি বহু পূর্বে। ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা সম্মানিত হয়েছেন, নমরুদ ধ্বংস হয়েছে, জুতার বাড়িকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, বিশেষ করে আবু জাহালের মতো কুলাঙ্গার দুইটা বাচ্চার হাতে বদরে পন্থে 60 হয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়েছেন। আজকেও যদি আপনি আজর মার্কা হন, আজকেও যদি আপনি ফেরাউন মার্কা হন, হুজুরদেরকে বলছি আত্মসমর্পণ করে আপনি শরীয়তের কাছে মাথা নত করুন। খবরদার ফেরাউনি ভাব সৃষ্টি করবেন না। কিসের নেতা, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ডিসি আর কিসের এসপি, কোরআন এবং সুন্নাহর কাছে সবাই সমান। অতএব দাপটের কিছু নেই। কথা শেষ করে দিচ্ছি, এই কথাগুলোই বললাম আপনাদের সামনে। শিরিক এবং বিদআত মিশ্রিত আমল থেকে দূরে থাকুন, আমাদের বই পুস্তকগুলো পড়ার চেষ্টা করুন এবং আকীদা সংশোধন করুন। একদিনে বক্তব্য দিয়ে সারা বছরের খাদ্য জোগাড় করা যাবে না। এক নম্বর নসিহত করবো আপনাদেরকে, আমাদের বইগুলো কাছে রাখুন। অনেক বই এখন বই বেরিয়েছে। 1 নম্বর উপদেশ, মাসিক আত্মাহারিক প্রতি মাসে আপনার পরিবার নিতে হবে। মাসিক আত্মাহারিক 40টি প্রশ্ন উত্তর আছে, সারা বছর বের হয়, 20 টাকা মাত্র দাম। আপনি পরিবারে নিয়ে আপনার স্ত্রীকে পড়াবেন, আপনার মেয়েকে পড়াবেন, আপনার ছেলেকে পড়াবেন, অন্তত 40টি প্রশ্ন উত্তর। 1। 2 নম্বর, সালাত শুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সালাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবের এটা করুন, আপনি পড়ুন। বেশি জানতে চাইলে আমার লেখা বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এটা আপনি সংগ্রহে রাখুন, আপনি টাস টাস করে সব কথার জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আর ফেরকা সম্পর্কে জানতে চাইলে কে মাছ ভান্ডারি, কে আর চরমুনাই, কে কি বলে মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, সারসিরা, কি বলে অনেকগুলো নাম, বেরলবি কি, দেওবন্দি কি, সুফিবাদ কি, খারেজি কি, মুরজিয়া কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি, জাতীয়তাবাদ কি, আর এইগুলো যতগুলো আছে এই ছায়া সময় সবগুলো এক জায়গায় উল্লেখ করে টাটকা জবাব দেওয়া আছে, আপনি নিজ মুখে ঘরে বসে জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি আপনাদেরকে নিজের ঈমানকে বাঁচানোর জন্য চেষ্টা করুন, আর আমলকে বাঁচানোর চেষ্টা করুন, আমল যেন শিরক এবং বিদআত মিশ্রিত না হয়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইগুলো আছে, তাদের সাথে আপনারা ফোনে যোগাযোগ রাখবেন। কোনো প্রোগ্রামের জন্য বা কোনো কাজের জন্য কোনো সমস্যায় পড়লে, কোনো যদি দরকার হলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেটা সমাধান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তার উত্তম বান্দা হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আমলগুলো স্বচ্ছ পরিষ্কার করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন, আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবা শুরু হওয়ার আগে কিছু কিছু দেশে আছে যারা মাইকে কোরআন পাঠ করতে থাকে। যত বেদাত শুরু হয়েছে ভালো মনে করে শুরু হয়েছে যে মুসল্লিরা সবাই তো আর কোরআন পড়তে পারে না, তো কমপক্ষে শুনুক। তো এই কোরআন শোনাবার জন্য মাইক ব্যবহার করে কোরআন তেলাওয়াত চলতে থাকে কিছু কিছু দেশে। আবার কিছু কিছু দেশ আছে যেখানে ওয়াজ চলতে থাকে। খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয় আজান পর্যন্ত কি চলতে থাকে? ওয়াজ চলতে থাকে, বাংলায় বক্তব্য চলতে থাকে। বাংলাদেশে আছে না নেই? এটা একটা খুতবা, যেটা জুমার দ্বিতীয় আজানের আগে বাংলায় যে আজকাল একটা লেকচার বক্তব্য হয়, সেটা হচ্ছে একটা খুতবা, মানে একটা বক্তব্য। আর আজানের পরে কয়টা খুতবা হয়? 2 খুতবা হয়। তো টোটাল কয় খুতবা হইল? 3 খুতবা। আপনাদের মসজিদগুলিতে যেগুলিতে এই নিয়ম চালু আছে সেখানে 3 খুতবার বেদাত চালু আছে। ইসলামে 2 খুতবা আছে না 3 খুতবা? 2 খুতবা আছে। আর খুতবা আজানের পরে আছে না আজানের আগে আছে? আজানের পরে আছে। সুতরাং এটি হচ্ছে তৃতীয় খুতবার বিদাত, আর এটি হচ্ছে আজানের আগে খুতবা করার বিদাত, যেটা জায়েজ নয়, গুনহার কাজ, কোনো সওয়াবের কাজ না। এটা কিভাবে শুরু হলো? এটা শুরু হলো যে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, এরা আরবিতে আমরা খুতবা দেবো, কিছু তো বুঝবে না, সুতরাং এরাকে কিছু শিখাই। এই যে শিখালে তো ভালোই কাজ করলাম, কি মন্দ কাজ করলাম, ভালো মনে করেই বেদাত শুরু হয়। কখনো বেদাত খারাপ নিয়তে শুরু হয়নি। চুরি করার, ডাকাতি করার নিয়তে কোনোদিন বেদাত শুরু হয়নি। যে কোনো বেদাত শুরু হয়েছে কি নিয়ত নিয়ে? নিয়তটা ভালো, কিন্তু কাজটা ভালো না। কেন কাজটা ভালো না? কাজটা রসুলের তরিকা না। রসুলের 2 খুতবা ছিল না 3 খুতবা ছিল? রসুলের খুতবা আজানের পরে ছিল না আজানের আগে ছিল? আজানের পরে ছিল। এই জন্য নবীর তরিকে আসতে হয়। কোন রাস্তা দিয়ে আসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে আসো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর নতুন ধর্মের নামে কথা কাজ থেকে নবী নিষেধ করেছেন, ফান্তাহু, সুতরাং তোমরা বিরত থাকো। সুতরাং উলামায়ে কেরামগণ বলেছেন যে জুমার দ্বিতীয় আজানের আগে কোরআন তেলাওয়াত করা বা কোরআন শিক্ষার ব্যবস্থা করা বা দর্সের ব্যবস্থা করা বা ওয়াজের ব্যবস্থা করা, কোন একটা বাংলায় বক্তব্য, মাতৃভাষায় বক্তব্যের ব্যবস্থা করা, এই সবগুলি হচ্ছে মিনাল বিদআহ, বিদাতি কাজ। আল্লাহ পাক যেন বিদাত থেকে আপনাদের সকলকে আর আলেম সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন এই বেদাত থেকে বাঁচার উপায় কি? 1 নাম্বার বাঁচার উপায় শুনুন। 1 নাম্বার হলো দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করা যাবে না, আপনার বাবা বললেও না। যে বলুক, কি লাগবে? দলিল লাগবে। দলিলটা দিতে হবে কোত্থেকে? কোরআন এবং হাদিস থেকে। দ্বিতীয় হচ্ছে দলিল দিলেই গ্রহণ করা যাবে না, ওই দলিলটা সঠিক কিনা সেটাও যাচাই করা লাগবে। এখন যাচাই করার ক্ষমতা কি আপনাদের সবার আছে? নাই। তা আপনি দলিলটা শুনবেন, পেলে আপনি হুজুর বলছে এটা হাদিসে আছে, কই আছে? বুখারী শরীফে আছে। আপনি লাভ দিয়া চলে আসেন না, আপনি প্লিজ বলবেন হুজুর বুখারীর কোন পৃষ্ঠা আছে আমার একটু লেখা দেন, আমি একটু দেখব। আপনারা এখানে সরু সরাইয়া পারেন এমন মূর্খ লোক থাকার সম্ভাবনা আছে না নাই? ওই বেটা জমি কিনলে কি মুখস্থ কিনে? হে কই আমি দেখি না তো কি হয়েছে, আমার স্বাস্থ্য ভাই তো দেখে। আমি চোখে দেখি না, আমি কানা, আমি একবারে অবুঝ, কিন্তু আমার বাতিজা তো আছে, আমার নিজে তো আছে, আমি টাকা লাগলে উকিল দিয়ে দেখাবো, ঠিক না? তা আপনি ইসলাম জানেন না তো কি হয়েছে? হুজুর বলছে বুখারীতে আছে, কই আছে? আপনি সে তালিকা নিয়ে আমার কাছে আসেন। কথা বোঝেননি? দলিল সহি কিনা সেটাও যাচাই করতে হবে। 3 নাম্বার, ফির বুজুর্গদের কথাকে দলিল মনে করা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে এটাই ঝামেলা হইতেছে যে আমার পীর বাবা হুজুর কইছে, আর কিছু দরকার নাই, আস্তাগফিরুল্লাহ, এটার নাম ইসলাম হতে পারে না। 4 নাম্বার, বাপ দাদার রসম রেওয়াজ। আমরা বললে বলে কয় নতুন নতুন কত হুজুর দে বাইর হইল, কয় দেহ এত বছর ধরে করছি আর নতুন নতুন হুজুর বাইর। আমার ভাইয়েরা, আগেকার জামানায় আজকে আমাদেরকে যারা পড়াইছে তারা অনেকেই ছিল মৌলবী, মুন্সি। হ্যাঁ, বাংলাদেশে কামেল মাদ্রাসা ছিল 1-2টা, দাওরা মাদ্রাসা ছিলই না, যাইতো সে দেওবন্দে, লেখাপড়া করার লোকই পাওয়া যেত না, পুরা এলাকা খুঁজে একজন মাওলানা ছিল না, ঠিক কিনা? ঠিক কিনা?
এই জন্য উনারা এগুলো পাননি, উনাদের দোষ না, উনারা পড়েননি, নাই। আলহামদুলিল্লাহ, এখন তো সবটাই আমাদের হাতের মাঝে, হাদিসের সব কিতাব আমাদের সামনে। এখন আমরা যখন হক বলি তখন আপনি কেন এই কথা বলবেন যে আমার বাপ দাদা যা করছে আমিও তা করছি? এগুলো শিরকের, মুশরিকদের অভ্যাস ছিল। আল্লাহ রাসূল বলেছেন আসো কোরআন সুন্নাহর দিকে। মক্কার মুশরিকরা উত্তর দিল, আমার কি বলো মুহাম্মদ ভাতিজা, তোমার দাদা, তোমার নিজের বাবা, তোমার স্বাস্থ্য ভাই, খালতো ভাই, চাচা জেঠা সবাই লাত মানাত উজ্জা 33 কোটি দেবতা মানে, আর সব বাদ দিয়া বুঝি শুধু এক আল্লাহকে মানবো। এটা কেমনে হয়? বাপ দাদা যেটা করছে আমরা এটাই করতে চাই। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ কথাগুলো বলে আপনাদের আমাকে বুঝাচ্ছে বাপ দাদা যেটা করছে এটার নাম ইসলাম না, কোরআন এবং হাদিসে যেটা আছে এটার নাম ইসলাম। এরপরে স্বপ্ন, কাশ, ইলহামকে দলিল মনে করা। দেখবেন যে আমাদের অধিকাংশ হুজুররা ওয়াজ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, কিছু ভালো আছে, অধিকাংশ আলেমরা ওয়াজ করে এইটা আমাদের দাদা হুজুর স্বপ্নে দেখছে, এটা বাবা হুজুর স্বপ্নে দেখছে। এই স্বপ্নের কিতাব আছে, বইতে লেখা স্বপ্নের মাধ্যমে। মনে রাখবেন স্বপ্নের শরীয়তে কোনো মূল্য নেই, শুধুমাত্র নবীদের স্বপ্ন ওহী। নবী ছাড়া কোনো মানুষের স্বপ্নের দাম এক আনাও নাই। এই জন্য স্বপ্ন শুনে শরীয়তের কোনো বিধানকে বিধান মনে করা যাবে না। এরপর হচ্ছে আল্লাহ এবং রাসূল ছাড়া কাউকে অন্ধভাবে মানা যাবে না। এক জায়গায় চোখ অন্ধ করে দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে, বুঝে আসুক আর না আসুক, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলছে তাই এনাফ, কোরআনে আছে দ্যাটস এনাফ, বুঝে আসুক আর না আসুক, অল্টারনেটিভ কোনো দলিল দরকার নেই। রাসূল বলেছেন কোনো কথা নাই, অন্ধ হওয়া লাগবে দুই জায়গায়, কোরআন এবং হাদিসের কাছে। সহিহ সুন্নাহ, আল্লাহর কোরআনের আয়াত, সেখানে আমি কোনো কথা বলবো না, এছাড়া আর কারো কথা অন্ধভাবে মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বেদাত বুঝে, সমাজে যে বেদাতগুলো আছে আজকে ওই বেদাতগুলো নমুনা বলার সময় আমার হাতে নেই, তাই বললাম না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা যখন আবার হবে, বিভিন্ন বেদাতের কথা আমরা বলে থাকি, বলবো, তখন আমরা সতর্ক হব। আল্লাহ সহি আমল করে বেদাত মুক্ত হয়ে আমাদের সকলকেই আল্লাহর নবীর সুন্নাহকে মেনে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।